السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله محمد رسول الله صلى الله عليه وسلم. গত সপ্তাহে আমাদের আলোচনা হচ্ছিল একজন মুমিনের জন্য তাদেরকে বন্ধু এবং কাদের সঙ্গে চলা যাবে এ বিষয় সম্পর্কে এবং কাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করতে হবে। তো সে বিষয় থেকে আলোচনা করতে করতে এক পর্যায়ে আমরা আল-ইতিজাল আল-বারাআহ এ প্রসঙ্গে আমরা আলোচনা করেছিলাম। মূলত এই বিষয়গুলোর সাথে আরো যে বিষয়গুলো জড়িত, যে প্রথমেই একজন মুমিনের জন্য সবচেয়ে বড় দাবি হলো যে সে শুধুমাত্র আল্লাহ এবং আল্লাহ রসুলের ইতাআত করবে, আনুগত্য করবে। তাওহীদের মূল বক্তব্য এটাই যে মুমিন সর্বক্ষেত্রে শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনকেই রব বলে স্বীকার করবে এবং আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ বলে স্বীকার করবে, আনুগত্য শুধুমাত্র তারই করবে এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে অনুসরণ করবে। এছাড়া যতগুলো তরিকা এবং যত মত, এগুলো যেমন নিজেও অস্বীকার করবে, নিজেও এগুলো বর্জন করবে, যারা এগুলোকে মেনে চলে তাদের থেকেও সরে থাকবে। এটাই ইমানদারের দাবি। আমরা গত সপ্তাহে এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। তো তারই প্রসঙ্গে অনেক প্রশ্ন ছিল। মূলত সে প্রশ্নগুলোর ভিত্তি হলো আসলে আমাদের তাওহীদ এবং আল্লাহর উলুহিয়ত ও রুবুবিয়তকে সুস্পষ্টভাবে না জানা। একজন মুমিনের জন্য কিতাব এবং সুন্নাহকে ইত্তেবা করাই হলো ওয়াজিব। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কসম করে বলছেন যে ফালা ওয়া রাব্বিকা, যে তোমার রবের কসম, না কখনোই না, তোমার রবের কসম, লা ইউমিনুনা, তারা মুমিন না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ না তারা তাদের পারস্পরিক বিবাদ, ঝগড়া এসব ক্ষেত্রে আপনাকে ফয়সাল বা বিচারক না বানাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা, অতঃপর আপনি যে বিচার বা ফয়সালা বা মীমাংসা করবেন সেই ব্যাপারে তাদের মনে কোনো রকম সংশয় এবং দ্বিধা, কোনো রকম অস্পষ্টতা বা সন্দেহ থাকবে না। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, এবং তারা সম্পূর্ণভাবে এটাকে মেনে নেবে। সূরা নিসার 65 নম্বর আয়াত। এই আয়াত থেকে বোঝা যায় যে একজন মুমিন যতক্ষণ পর্যন্ত বিচারের ক্ষেত্রে এবং আইনের ক্ষেত্রে সর্বক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনকেই বিচার এবং ফয়সালার কেন্দ্র এবং রব হিসেবে স্বীকার করে না আনি, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারে না। বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে বলতে পারতেন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এখানে নিজের জাতের কসম খেয়ে বললেন। বিষয়টার গুরুত্ব এখান থেকে বোঝা যায়। এরপরে আরো যে বিষয়গুলো জানা যায় তা হলো যারা আল্লাহ নাফরমানি করে তাদের থেকে সম্পর্ক বিচ্ছিন্ন করা। যেমন কোরআনে কারিমের আয়াত আছে, ফালইয়াহযারিল্লাযীনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা ওয়া ইউসিবাহুম আযাবুন আলীম, সূরা নূর 63 নম্বর আয়াত। যে ফালইয়াহযার, সুতরাং বর্জন করো ওই সকল লোকদেরকে বা ওদের থেকে সাবধান থাকো, ইউখালিফুনা আন আমরিহি, যারা আল্লাহর নির্দেশের মুখালাফাত করে, বিরোধিতা করে, আন তুসিবাহুম ফিতনা, যাতে এদের প্রতি ফিতনা না আসে বা তোমাদেরকে ফিতনা স্পর্শ না করে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা কষ্টদায়ক শাস্তি না আসে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি এই আয়াত প্রসঙ্গে বলেন যে আন তুসিবাহুম ফিতনা, তোমরা কি জানো ফিতনার কি অর্থ? আতাদরি মাল ফিতনা, ফিতনা কি জিনিস তোমরা কি জানো? আল ফিতনাতু আশ-শিরকু, এখানে ফিতনা অর্থ হলো শিরক। অর্থাৎ যদি এই যারা নাকি আল্লাহর বিধানকে মেনে চলে না, এদের থেকে তুমি সম্পর্ক বিচ্ছিন্ন না করো, এদের সাথে মিলে চলো, তাহলে তুমি নিজেও হয়তো ফিতনাযুক্ত হয়ে যাবে। লাআল্লাহু ইযা রাদ্দা বা'দা কওলিহি ইয়াতাফি কলবিহি শাইউন মিনাজ যায়গি ফায়াহলিক, যে হতে পারে এরকম সে কোনো কথা বলবে যে কথা
তুমি যখন তাকে জবাব দিতে না পারবে তখন তুমিও সেই শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাবে। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন আরো এক জায়গায় ইরশাদ করেন, সূরা নূরের 54 নম্বর আয়াত, কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে নবী আপনি লোকদেরকে বলে দিন, মুমিনদেরকে বলুন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য করো। ফাইন তাওয়াল্লাউ, যদি তারা এর থেকে ফিরে যায়, ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা ওয়া আলাইকুম মা হুম্মিলতুম ওয়া ইন তুতিউহু তাহতাদু ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন। ফাইন্নামা আলাইহি মা হুম্মিলা, তার দায়িত্ব যা তাকে দেওয়া হয়েছে, ওয়া আলাইকুম মা হুম্মিলতুম, তোমাদের প্রতি সেটাই বর্তাবে যা তোমাদের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। ওয়া ইন তুতিউহু, যদি তোমরা তার ইতাআত করো, আনুগত্য করো, তাহতাদু, তোমরা হেদায়েত পাবে। ওয়া মা আলার রাসূল ইল্লাল বালাগুল মুবিন, আর রাসূলের দায়িত্ব তো শুধুমাত্র স্পষ্টভাবে পৌঁছে দেওয়া। এখানেও দেখা গেল যে বলা হচ্ছে যে ওয়া ইন তুতিউহু তাহতাদু, যদি তোমরা রাসূলের আনুগত্য করো তবেই হেদায়েত পাবে। হেদায়েত পাওয়া নির্ভরশীল করে আল্লাহর রাসূলের আনুগত্যের উপরে। আল্লাহর রাসূলের আনুগত্য যদি না করা হয় তাহলে হেদায়েত পাওয়ার কোনো আশা করা যায় না। এজন্য দেখা যায় যে কোনো ব্যক্তি যদি ফরজ সালাত, এখানেও যদি কোনো ব্যক্তি যোহরের সালাত পড়লো 4 রাকাত ফরজ, আসর পড়লো 4 রাকাত, এরকম এশার নামাজ 4 রাকাত, মাঝখানে গিয়ে মাগরিব যদি সে 3 রাকাত পড়ে, 3 রাকাতে 4 রাকাত পড়ে, তাতেও দেখা যায় তার সালাত হবে না, বরং তাকে সালাত আবার পড়তে হবে। তো রাসূলের আনুগত্য করা এটাই একজন মুমিনের দায়িত্ব। ওমান আসাহু ওয়া আসা রাসূলহু, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের নাফরমানি করে তাদের সম্পর্কে আছে ওমান ইয়াসিল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ দাল্লা দালালাম মুবিনা, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলের আনুগত্য থেকে বাহিরে চলে যায়, যারা অবাধ্য হয়, দাল্লা দালালাম মুবিনা, তারা সুস্পষ্টভাবে পথভ্রষ্টতার দিকে চলে গেল। সূরা আহজাবের 36 নম্বর আয়াত। এই আয়াত থেকেও দেখা যায় যে একজন মুমিনের জন্য আল্লাহ তাআলা স্পষ্ট করে দিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন যা বলেন এবং আল্লাহর রাসূল যা দেন তাই গ্রহণ করতে হবে, এর বিপরীতে যাওয়ার কোনো সুযোগ নেই। এটাই সূরা হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল তোমাদেরকে যা দেন তা তোমরা গ্রহণ করো এবং রাসূল তোমাদেরকে যা থেকে বারণ করেন, নিষেধ করেন, তা তোমরা তার থেকে বিরত থাকো। তো এসব হাদিস থেকে, আয়াত থেকে এবং হাদিসেও পাওয়া যায় এরকম রাসূলের পাক সাল্লাল্লাহু থেকে যে মুসলিম শরীফের হাদিস, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যারা আমার সুন্নাত থেকে বিরত থাকে বা বিমুখ থাকে তারা আমার মুসলিমদের অন্তর্ভুক্তই না। আরেকটা হাদিসে পাওয়া যায়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা, আমার উম্মতের সকলেই জান্নাতে প্রবেশ করবে কিন্তু যারা আবা তারা প্রবেশ করবে না। ফকর মানে আবা তাদের অস্বীকার করলো, ফকর ইয়া রাসূলুল্লাহ আমান কামা ইয়াবি, অস্বীকারী বলতে কে, কাকে বোঝায় অস্বীকারী? ওয়ালামা আতানি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করবে তারাই জান্নাতে প্রবেশ করবে। ওয়ামান আতানি ফাকাদ আবা, এবং যে আমার অবাধ্য হলো তারাই মূলত আবার ভিতরে পড়লো, অর্থাৎ অস্বীকারী বলে গণ্য হবে। এখন হলো যে আনুগত্য, আমরা এটা বুঝলাম যে আনুগত্য করতে হবে সর্বক্ষেত্রে। আনুগত্য যে করতে হবে সেটা সম্পর্কে বিশেষ করে আনুগত্য যেটা সবচেয়ে বেশি আছে তা হলো আল্লাহর আইন, আল্লাহর কানুন, এসব ক্ষেত্রে মানুষের আল্লাহর অবাধ্য হয় বেশি। বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ, সেজন্যই কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বহু জায়গায় ইরশাদ করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর আনুগত্য তার বিধান মানার মাধ্যমে ফরজ করে দিয়েছেন। সুতরাং কে আনুগত্য করলো আর কে করলো না তা স্পষ্ট হয়ে যাবে বিধান মান্য করার মাধ্যমে। কোরআনে কারীমের সূরা বাকারার 213 নম্বর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া আনজালা মাআহুল কিতাবা বিল হক, ওয়া আনজালা মাআহুম, আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন তাদের নিকটে, তাদের কাছে, আল কিতাবা বিল হককে, কিতাবকে সত্য সহকারে, লিয়াহকুমা বাইনান নাস ফীমা ইখতালাফু ফীহি, যাতে করে এর মাধ্যমে ফয়সালা করা যায়, বিচার করতে পারেন, বাইনান নাস মানুষের মধ্যে, ফীমা ইখতালাফু ফীহি তারা যেসব বিষয়ে মতভেদ করে, ইখতিলাফ করে। তো বোঝা গেল যে কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করেছেন এই জন্য যে এটা দ্বারা মানুষের বিবাদ, যেসব ক্ষেত্রে বিবাদ হয়, ঝগড়া হয়, সেগুলো মীমাংসা করা যায়। কোরআনে কারীমের সূরা নিসার 105 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাল কিতাবা বিল হক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ,
নিশ্চয়ই আমরা নাযিল করেছি আল কিতাবকে বিল হককে সত্য সহকারে, লিতাহকুমা বাইনান নাস, যাতে আপনি এর মাধ্যমে বিচার করবেন, ফয়সালা করবেন মানুষের মধ্যে, বিমা আরাকাল্লাহ, যা আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেখিয়েছেন বা যে সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিয়েছেন তার মাধ্যমে। তো এখানেও দেখা যায় যে বিচারের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন তার বিপরীতে দেওয়ার কোনো সুযোগ নেই। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের 57 নম্বর আয়াতে ইরশাদ করেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি ইয়াকুসুল হাক্কা ওয়া হুয়া খায়রুল ফাসিলিন। ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, যে হুকুম বা ফয়সালা, বিচার, মীমাংসা, এটা আল্লাহরই অধিকার, এছাড়া কারো অধিকারই নেই। ইয়াকুসুল হাক্কা, আল্লাহ রাব্বুল আলামিন সত্যকে বয়ান করেন, হক বয়ান করেন। ওয়া হুয়া খায়রুল ফাসিলিন, তিনি হচ্ছেন উত্তম মীমাংসাকারী, ফয়সালাকারী। এমনিভাবে কোরআনে কারীমের সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, ইনিল হুকমু ইল্লা লিল্লাহি, যে হুকুম বা বিধান দেওয়া, বিচার করা, ফয়সালা করা, এটা কারো অধিকার নেই, ইল্লা লিল্লাহি, আল্লাহ ব্যতীত। আমার আল্লাহ তা'বুদু ইল্লাহু, তিনি নির্দেশ করেছেন যে তোমরা কারো গোলামি করো না, ইল্লা ইয়াহু, শুধুমাত্র একমাত্র তারই করবে। সূরা ইউসুফ 40 নম্বর আয়াত। এরকম ভাবে কোরআন শরীফের সূরা কাসাসের 70 নম্বর আয়াত আল্লাহ তাআলা ইরশাদ করেন, লাহুল হামদু ফিল উলা ওয়াল আখিরাহ, লাহুল হামদু, তারই সকল প্রশংসা, ফিল উলা ওয়াল আখিরাহ, শুরুতে এবং শেষে, ওয়া লাহুল হুকমু, এবং তারই ফয়সালা, তারই বিধান, ওয়া ইলাইহি তুরজাউন, তারা তো বিধান দেওয়ার অধিকার তারই বিধান দ্বারা চলবে, অন্য কারো বিধান দেওয়ার কোনো এখতিয়ার নেই। ওয়া ইলাইহি তুরজাউন, এবং তোমাদেরকে তারই নিকট ফিরে যেতে হবে। সূরা কাসাস 70 নম্বর আয়াত। ওয়াকাল সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমাখতারাতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ, তোমরা যেসব বিষয়ে তোমরা ইখতিলাফ করবে, বিবাদে লিপ্ত হবে, মতভেদ করবে, সেসব বিষয়ে মীমাংসা করবে, ফয়সালা হবে, ফাহুকমুহু ইলাল্লাহ, সেটা বিচার আল্লাহর দিকে রুজু করবে, আল্লাহর দিকে ফিরিয়ে দিবে। সূরা শূরা এর 42 নম্বর আয়াত। তো এই সব জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিলেন যে বিচার আচার ইত্যাদি সবকিছু কোরআনের কাছে নিয়ে আসতে হবে। আল্লাহর নিকটে আনার অর্থ হলো কোরআনের নিকটে আনা। এবারে কোরআনের বিপরীতে যারা বিচার আচার করে তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন সূরা মায়দা 44 নম্বর আয়াত, 45 নম্বর আয়াত, এরকম ভাবে আপনার 47 নম্বর আয়াত আছে, আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর নাযিলকৃত বিধান দিয়ে বিচার আচার করে না, মীমাংসা করে না, তারা কাফের, তারা ফাসিক, তারা জালেম। এই কয়েকটা আয়াত স্পষ্ট করলো। তো এর থেকে বোঝা যায় যে বিচারের ক্ষেত্রে অন্য কারো আসলে আইন দেওয়া বা বিচার করার অধিকারই নেই। যারা আল্লাহর আইনের বাহিরে আইন তৈরি করে, এই আইন দিয়ে যারা বিচার করে, যারা এতে সহযোগিতা করে, মূলত সকলেই সমান অপরাধী। এটা যদি আমরা সাধারণভাবে চিন্তা করে দেখব যে একজন এই যে আমরা দুনিয়াতে যে মেশিনগুলো আমরা ব্যবহার করি, এগুলো যদি কোনো ব্যক্তি, যে কোম্পানি বা যারা তৈরি করলো, তাদের নিয়ম নীতি বাদ দিয়ে নিজের মন গড়া চালায়, দেখা যাবে যে তাতে সে কোনো কাজে আসবে না, এটা দ্বারা কোনো উপকার লাভ করা যাবে না। ঠিক আল্লাহ রাব্বুল আলামিনও মানব জাতিকে সৃষ্টি করে, গোটা মাখলুকাতকে সৃষ্টি করে তাদের জন্য সুনির্দিষ্ট কতগুলো নিয়ম নীতিমালা প্রেরণ করেছেন নবীদের মাধ্যমে, ওহীর মাধ্যমে। যদি মানুষেরা এগুলো অনুসরণ করে চলে তাহলেই কেবলমাত্র তারা শান্তি পাবে। এছাড়া যদি নিজেদের মন গড়া কোনো তরিকা, কোনো অন্য কিছু আবিষ্কার করে, তাহলে তারা বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে, তারা শান্তির মধ্যে পড়ে যাবে। কোরআনে কারীমে সেজন্য দেখা যায় যখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন যে আইনের ব্যাপারে আমাদের কোনো কিছু বলার সুযোগ আছে কিনা, বিশেষ করে ওমর ইবনে খাত্তাব থেকে দেখা যায় যে পর্দার বিষয়ে উনি প্রথমে আল্লাহ রাসূলকে বলেছিলেন যে আমার তো মনে চায় যে আপনার স্ত্রী, আপনার মেয়েরা পর্দা করে আসুক। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে হ্যাঁ, আমারও তো এরকমটা ইচ্ছা। ওমর ইবনে খাত্তাব বলেছিলেন যে তাহলে তো আপনি বলে দিলেই হয়ে যায়, আইন হয়ে যায়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আইন করার ক্ষমতা আমার নেই, আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, তারই আইন চলবে, এছাড়া অন্য কারো আইন দেওয়ার এখতিয়ার নেই। তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন, সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু, আলা, শুনে রেখো, লাহুল খালকু ওয়াল আমরু, তারই সৃষ্টি, তারই আইন। তার অর্থ সৃষ্টি যার, তারই শুধুমাত্র আইন চলতে পারে, এছাড়া যে সৃষ্টি করে না সে আইন দিতেও পারে না। সুতরাং হালাল হারাম এবং শরিয়া প্রবর্তনে অন্য কারো কোনো অধিকার নেই, সে বিষয়গুলো এখানে স্পষ্ট হয়ে গেল।
যে শরিয়া নির্ধারণ করা, আইন নির্ধারণ করার ক্ষমতা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এজন্যই যখন আইনের ক্ষেত্রে কোনো বিষয়ে কেউ অধিকার দাবি করতে চায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কাফের এবং মুশরিক বলে পরিষ্কার করে দিয়েছেন। সূরা শূরা এর 21 নম্বর আয়াত। আম লাহুম শুরাকা, তাদেরকে এমন কোন অংশীদার বা শরীক আছে, শারাউ লাহুম মিনাদ দ্বীন, যে এদের জন্য দ্বীনের কিছু শরিয়া নির্ধারণ করলো, শরিয়াত বানিয়ে দিল, মা লাম ইয়াযান বিহিল্লাহ, যা আল্লাহ তাআলা অনুমতি দেন নাই। আল্লাহ তাআলা আরো এক আয়াতে ইরশাদ করেন সূরা তাওবার 31 নম্বর আয়াত, ইত্তাখাযু আহবারহুম ওয়া রুহবানহুম আরবাবাম মিন দুনিল্লাহ, তারা তাদের আহবার, তাদের পণ্ডিতদেরকে, অরুহবানহুম, তাদের সেই ধর্ম গুরুদেরকে, আরবাবান, তার রব বানিয়ে নিয়েছে, মিন দুনিল্লাহি, আল্লাহকে ছেড়ে, আল্লাহকে বাদ দিয়ে, ওয়াল মাসীহ ইবনে মারইয়াম, এবং মাসীহ ইবনে মারইয়ামকে তারা রব বানিয়ে নিয়েছে, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদু ইলাহান ওয়াহিদা, অথচ তাদেরকে আদেশ করা হয়েছিল শুধুমাত্র একমাত্র ইলাহ ওয়াহিদ, এক আল্লাহ, এক ইলাহের ইবাদত করতে, লা ইলাহা ইল্লা হুয়া, যিনি ব্যতীত আর কোনো ইলাহ নেই, সুবহানাহু আম্মা ইউশরিকুন, আল্লাহ তাআলা পূত পবিত্র, তারা যে শিরক করে, তারা অংশীদার বানায় যে সকল জিনিসকে তার। এখানে দেখা যায় যে এই যে আহবার এবং রুহবান, যারা আল্লাহ আইন বাদ দিয়ে তাদের জন্য নতুন করে কোনো শরিয়াত তৈরি করে দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে কুফফার বললেন। এ সম্পর্কে এদের কোনো এখতিয়ার মতো সন্দেহ নেই। এদেরকে যেরকম ভাবে কুফফার বলা হলো, এরকম ভাবে তাদের আনুগত্য যারা করে, যারা শরিয়াতকে পরিবর্তন করার ক্ষেত্রে ভূমিকা রাখে, তারাও কুফফার, এক্ষেত্রে কোনো সন্দেহের অবকাশ থাকে না। তো এই জন্য যে আল্লাহ আইনের বিরুদ্ধে যারা চলে যায়, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বললেন যে যারা এরকম আইন তৈরি করে বা অনুসরণ যারা করে সকলেই মুশরিক। যেমন কোরআন শরীফের আনামের 121 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা এদেরকে ইতাআত আনুগত্য করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরাও নিশ্চয়ই মুশরিকুন, লামুশরিকুন, অবশ্যই তোমরা মুশরিক হবে। তার অর্থ হলো যে একদল তো আইন তৈরি করলো, আর একদল তোমরা যাতে আনুগত্য করো, আনুগত্যকারী মুশরিক বলে বিবেচিত হবে। সূরা আনামের 121 নম্বর আয়াত থেকে এটা স্পষ্ট হলো যে ওয়াইন আতাতুমুহুম, যদি তোমরা এদের আনুগত্য করে তাআত করো, ইন্নাকুম লামুশরিকুন, তাহলে তোমরাও মুশরিক হয়ে যাবে। সুতরাং বোঝা গেল যে যারা আইন তৈরি করে তারা যেরকম মুশরিক, আল্লাহর সাথে ইলাহের ব্যাপারে, রুবুবিয়তের ব্যাপারে যখন তারা কি হয়ে যায়, মুশরিকের মধ্যে পড়ে যায়, এরকম যারা এদের আনুগত্য করে, এদের সাথে মিলে চলে, এদের কথাগুলোকে বাস্তবায়ন করে, তারাও মূলত এদেরই দলের অন্তর্ভুক্ত। এদের ব্যাপারেও সে একই সিদ্ধান্ত যেটা আইন তৈরিকারীদের ক্ষেত্রে। এবারে হলো আমাদের প্রচলিত যে আইনগুলো আছে, এই সব ক্ষেত্রে যদি কেউ বিচার আচার নিয়ে যায়, তাদেরকেও কি আমরা, অনেক আছে যে কোরআনে কারিমের সব আইন তো স্পষ্ট না, এই জন্য আমরা অন্য আইন তৈরি করার সুযোগ আছে কিনা সে বিষয়টা। তো এ বিষয় সম্পর্কে কোরআনে কারিমে কতগুলো আয়াত দেখা যায়। আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, সূরা আনামের 38 নম্বর আয়াত, যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, যে আমরা এই কিতাবে কোনো জিনিসকেই ছেড়ে দেইনি। আর এক আয়াত হলো সূরা নাহল এর 89 আয়াত, ফানাজ্জালনা আলাইকাল কিতাবা, আমি আপনার প্রতি কিতাবকে নাযিল করেছি, তিবয়ানান লিকুল্লি শাইইন, সবকিছুর স্পষ্ট বর্ণনা করার জন্য, হুদা ওয়া রাহমা, এবং হেদায়েতকারী এবং রহমত হিসাবে, বুশরা লিল মুমিনিন, এবং মুমিনদের জন্য সুসংবাদ হিসাবে। তো এই আয়াত থেকে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুই আলোচনা করেছেন। বাকি হলো যে অনেক ক্ষেত্রে আমাদের অজ্ঞতার কারণে, আমাদের জ্ঞানের কমির কারণে আমরা হয়তো খুঁজে পাবো না, সেজন্যই কোরআন এবং হাদিসের যে উসুলগুলো তার আলোকে মাসালা ইস্তেমাল করার সুযোগ আছে, ইজতিহাদ করার সুযোগ থাকে। কিন্তু যদি এর বিপরীতে চলে যাওয়া হয়, সেই সুযোগ নেই। অতএব যারা কোরআন এবং সুন্নাহর কানুনের বাহিরে যদি কোনো কানুন তৈরি করা হয় এবং সেখানে বিচার নিয়ে যাওয়া হয়, তো সেটা সম্পর্কেও কোরআনে কারিমে স্পষ্ট আয়াত পাওয়া যায়, যেটা সূরা নিসার 7 নম্বর আয়াত থেকে জানা যায় যে আলাম তারা ইলাল্লাযিনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনি কি দেখেছেন ওই সমস্ত লোকদেরকে, ইয়াজউমুনা, যারা দাবি করে, ধারণা করে, আন্নাহুম আমানু, যে তারা ঈমান এনেছে, বিমা উনজিলা ইলাইকা ওয়া উনজিলা মিন ক্বাবলিক, আপনার প্রতি যে কিতাব নাযিল হয়েছে তার প্রতি এবং আপনার পূর্বের কিতাবের প্রতি, ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা তাগুত, অথচ তারা চায়
আইয়াতাহাকামু ইলা তাগুত, তারা তাদের বিচার আচার নিয়ে যেতে ইলা তাগুত, তাগুতের নিকটে। ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, অথচ তাদেরকে আদেশ করা হয়েছে তাকে অস্বীকার করার জন্য। ওয়া ইউরিদু শাইতানু আন ইউদিল্লাহুম দালালান বাঈদা, আর শয়তান চায় এদেরকে অনেক দূরে নিয়ে যেতে, পথভ্রষ্টতা বা অনেক দূরে নিয়ে যেতে, সঠিক রাস্তা থেকে অনেক দূরে, অনেক গুমরাহের দিকে নিয়ে যেতে চায়। তো এই আয়াত থেকে দেখা গেল যে যারা কানুন তৈরি করে তারা তো অপরাধী, এরকম যারা তাদের ওই কানুনের কাছে বিচার নিয়ে যায় তারাও তাদের সমান অপরাধী। এবারে যেটা অনেক সময় দেখা যায় যে যারা আহলে তাওয়াগীত তারা তাদের ব্যাপারে, যারা মুমিন তাদেরকে অনেক সময় কি বলে সংকীর্ণ মনা, এরকম ভাবে তাদেরকে বিভিন্ন রকম অশান্তির কারণ বলে আখ্যায়িত করে। কোরআনে কারিমে সে বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে জানিয়ে দিচ্ছেন যে মুনাফিকদের অবস্থা, কাফেরদের অবস্থা এরকম যে যখন তাদের উপরে কোনো মুসিবত দেখা যায় তারা বলে ওয়াইন তুসিবহুম সাইয়্যাতুন ইয়াতায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, যখন তাদের কোনো মুসিবত আসে তখন তারা মূসা এবং মূসার সঙ্গীদেরকে অমঙ্গল মনে করে এবং তাদের জন্য এই বিপদটা মনে করে। আল্লাহ তাআলা বলছেন যে আলা ইন্নামা তায়রুহুম ইনদাল্লাহি ওয়ালাকিন্না আকতারহুম লা ইয়ালামুন, যে তোমাদের অমঙ্গল মূলত আল্লাহর নিকটে, কিন্তু তাদের অনেকেই তা জানে না। সূরা আরাফের 131 নম্বর আয়াত। এরকম ভাবে রাসূলদের আনুগত্যশীল যারা ছিল তাদেরকেও লোকেরা বলতে এরকম, যেমন সূরা ইয়াসিনের 18 থেকে 19 নম্বর আয়াত, ইন্না তাতায়্যারনা বিকুম, যে আমরা তোমাদেরকে অমঙ্গল মনে করি। লাইল্লাম তানতাহু, যদি তোমরা এর থেকে বিরত না থাকো, লানারজুমান্নাকুম, আমরা তোমাদেরকে কি পাথর ছুঁড়ে হত্যা করব। ওয়ালা ইয়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, আমাদের পক্ষ থেকে তোমাদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। ক্বালু, তখন রাসূলের আনুগত্যশীল যারা তারা বলল তায়রুকুম মাআকুম, যে তোমাদের অমঙ্গল তোমাদের সাথে। আইন যুক্কিরতুম, যদি তোমরা উপদেশ গ্রহণ করতে, বাল আনতুম কওমুন মুসরিফুন, বরং তোমরা হচ্ছ বিপদগামী এবং তোমরা হলো সীমালঙ্ঘনকারী এক জাতি। কাজী এখানে দেখা যায় ফামানিয়া তাকাদ আন্না তাহকিমা শরিয়াতুল ইসলাম ইফদি আল কিতাল আল মুখালাফা, যারা মনে করে যে শরিয়াতের আইন প্রণয়ন করলে পরে বা বাস্তবায়ন করলে এতে যুদ্ধ বিগ্রহ শুরু হবে, পারস্পরিক দ্বন্দ্ব শুরু হবে। যেমন আমাদের সমাজে অনেকে মনে করে যে ইসলাম যদি বাস্তবায়ন করতে হয় তাহলে দেখা যায় গোত্রে গোত্রে এবং মানুষের মধ্যে দ্বন্দ্ব দেখা দিবে, এরকম ভাবে সমাজে কি হবে গন্ডগোল দেখা দিবে, এরকম যারা মনে করে। ওয়ান্নাহু লা ইয়াহসুলুল ইজতিমা ওয়াল ইলফা ইল্লা আলা হাকিমিত তাগুত, যে এই বর্তমান প্রচলিত আইন ব্যতীত মানুষের মধ্যে ঐক্য এবং মানুষের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব না, এরকম যারা মনে করবে ফাহুয়া কাফিরুন আদুবুন লিল্লাহি, তারা সুস্পষ্ট কাফের, আল্লাহর দুশমন, ওয়ালি জামিইর রাসূল, এবং সমস্ত রাসূলদের দুশমন। ফাইন্না হাযা হাকীকাতুন মা আলাইহি কুফার কুরাইশিন আল্লাযীনা ইয়াতাকিদুনা আন্না সাওয়া মা আলাইহি আবাউহুম, কেননা কুফারে কুরাইশ যারা কাফের, মক্কার যে কাফের ছিল যারা, তারা বিশ্বাস করত যে তাদের পূর্বপুরুষ থেকে যে আসা যে নিয়ম কানুন এগুলোই তাদের শান্তি দিতে পারে। এছাড়া নবী এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কানুন নিয়ে এসেছেন সেগুলো মানুষকে শান্তি দেয় না, বরং এর দ্বারা তাদের পারস্পরিক দ্বন্দ্ব, যেমন তারা বলতো যে মোহাম্মদ তুমি আমাদের মধ্যে বিভেদ সৃষ্টি করেছো, আমাদের মধ্যে পরস্পরে কলহের সৃষ্টি করেছো, এগুলো বলতো। তো এরকম যারা মনে করবে যে ইসলামের যে কানুন, কোরআনের যে কানুন, এটা যদি বাস্তবায়ন করা হয় তার দ্বারা শান্তি প্রতিষ্ঠা করা যাবে না, বরং সমাজে বিভাজন সৃষ্টি হবে, এরকম ভাবে সমাজের মুসলিমদের মানুষদেরকে দুই ভাগে বিভক্ত করে দেওয়া হবে, এরকম যারা বলে তারা মূলত সেই মক্কার কাফেরদেরই কথার পুনরাবৃত্তি করলো। ইযা আরাদতা আন্না তাহাদ মিনাত তাগুত কুফরুন ফাকাদ যাকারাল্লাহু ফি কিতাবিহি আন্নাল কুফরা আকবার মিনাল কতল। এখন বিষয়টা হলো যে আল্লাহ আইন বাস্তবায়ন করতে গেলে দেখা যায় যে অনেক কতল-কেতাল বা অনেক যুদ্ধ বিগ্রহ হবে, সেটা তো আসলেই একটা অন্যায়, এটা কেউ মনে করতে পারে। তো সেটার জন্য এখানে বলা হচ্ছে যে তুমি যখন জানতে পারলে যে তাগুতের কাছে বিচার নিয়ে যাওয়াটা এটা কুফর, কাজেই কুফরটা এটা কতলের চেয়েও মারাত্মক। যেমন আল্লাহ তাআলা বলেন আল ফিতনাতু আকবারু মিনাল কতল, যে সূরা বাকারা 217 নম্বর আয়াত, আল ফিতনাতু আকবারু মিনাল কতল, যে ফিতনা অর্থাৎ শিরক আকবারু মিনাল কতল, কতলের চেয়েও মারাত্মক, এরকম কতলের চেয়ে অনেক ভয়াবহ বা অনেক বড়। আরেক জায়গায় আছে সূরা বাকারার 191 নম্বর আয়াত, আল ফিতনাতু আশাদ্দু মিনাল কতল, আর এখানে ফিতনা বলতে কুফর এবং শিরককে বোঝানো হয়। সুতরাং যদি দুইটা গ্রামের লোক
পরস্পরে ঝগড়া লিপ্ত হয়, মারামারিতে লিপ্ত হয়, লড়াইতে লিপ্ত হয়, তার যেরকম ক্ষতিকর তার চেয়েও ক্ষতিকর একটা সমাজের মানুষ শিরকে লিপ্ত হওয়া। সুতরাং শিরকের থেকে বাঁচানোর জন্য কোরআনের আইন বাস্তবায়ন করতে গিয়ে যদি কাউকে কতল করতে হয়, সেটা কোনো অন্যায় না, বরং সেটা ওই এমনি সাধারণ কতলের চেয়ে সহজ, বা সেটা তার চেয়ে উপকারী মানুষের জন্য, এটাই আয়াত থেকে বোঝা যায়। মানুষের যে কাওয়ানিন তৈরি করে, বা যদি কোনো এক দেশের মানুষেরা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য কোন আইন তারা প্রণয়ন করে বা সেটাকে চালু করে, এটা সম্পর্কে শেখ ইবনে ইব্রাহিমকে জিজ্ঞেস করা হয়েছিল যে হাল তাজিবুল হিজরত মিন বিলাদিল মুসলিমিন আল্লাতী ইয়াহকুমু ফিহা বিল কাওয়ানিন, যে মানব রচিত আইনের দ্বারা যেসব দেশ পরিচালিত হয় সেই সব দেশের থেকে কি আমাদেরকে হিজরত করা জরুরি কিনা। উনি উত্তরে বলেছিলেন যে আল বালাদুল্লাতী ইয়াহকুমু ফিহা বিল কানুন লাইসাত বালাদুল ইসলাম, যেসব দেশে আল্লাহর আইন বাদ দিয়ে নিজেদের প্রণীত নিজেদের রচিত আইন দিয়ে শাসন করা হয়, এটা ইসলামিক দেশ বা বালাদে ইসলাম না, দারুল ইসলাম না। তাজিবুল হিজরত মিনহা, এর থেকে হিজরত করা জরুরি হয়ে যায়। ওয়াকাযালিকা ইযা যাহারাতিল ওয়াতানিয়াতু মিন গায়রি নাকিরিন, এরকম কোন এলাকায় বা কোনো দেশে যদি মূর্তি পূজা শুরু হয়ে যায়, মিন গায়রি নাকিরিন, তার উপরে কেউ অস্বীকার করে, তাকে কেউ বিরোধিতা করে না, ওয়ালা গুইয়া, এবং তাকে পরিবর্তন করার জন্য কেউ ভূমিকা নেয় না, তাজিবুল হিজরাতু, সেখান থেকে হিজরত করা জরুরি। ফাল কুফরু বিফাশবিল কুফরি ওয়া যুহুরিহি হাযিহি বালাদুল কুফরিন, সুতরাং কুফর হলো কোন দেশে কুফরি আইন দিয়ে পরিচালনা করা, কোন শাসন করা, অথবা কোন দেশে কুফরি কাজ প্রকাশ্যে চলতে থাকা এবং তাদের কোনো বাধার সম্মুখীন না হওয়া, এই সবটাই দারুল ইসলামের পরিপন্থী। আম্মা ইযা কানা কাদ ইয়াহকুমু ফিহা বা'দুল আফরাদ আও ওজুদু কুফরিয়াত কালিলা লা তাযুরু ফাহিয়া বালাদুল ইসলাম, আর তবে যদি কোনো এলাকা এমন হয় যেখানে কোনো অংশের উপরে আহলে ইসলামদের নিয়ন্ত্রণ থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে সেখানে কুফরিও পাওয়া যায়, কিন্তু তারপরও নিয়ন্ত্রণ মুসলিমদের হাতে, তো তাহলে ওটাকে ইসলামী দেশ বলা যেতে পারে। এটা উনি জবাব দিলেন যে এরকম দেশ যেগুলো যেখানে আল্লাহর আইন দিয়ে দেশ চলে না এবং যেখানে সাধারণভাবে মূর্তি পূজা এবং অন্যান্য কুফরি কাজগুলো প্রকাশ্যে চলে, সেগুলো দারুল ইসলাম বলা যায় না, দারুল হারব এবং দারুল কুফর বলা যায় সেগুলোকে। এবারে অনেক সময় দেখা যায় কাফের বলার থেকে অনেক সময় মানুষেরা সন্দেহ করে বা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে লিপ্ত থাকে। সেই বিষয়গুলো যেটা মূলত গত সপ্তাহে আলোচনার এক পর্যায়ে অনেকেই প্রশ্ন করেছিল যে আসলে অনেক সময় আমরা কাফেরদেরকে কাফের বলতে অস্বীকার করি বা কাফেরদেরকে কাফের বলতে আমাদের সাহস হয় না, এর কারণ কি? এর মূলত কতগুলো কারণ আছে, যে কারণগুলো অনেকটা সন্দেহের উপর নির্ভরশীল, অনেকটাকে দুর্বল দলিলের উপর নির্ভরশীল। তো সেই দলিলগুলো হলো যেমন এখানে প্রথম যে বিষয়টা তাহলে অনেকে মনে করে যে মা কাল্লাফানি আল্লাহু বিতাকফিরিত তাওয়াগীত ওয়াল মুশরিকিন ওয়া লা ইয়াসআলুনি আল্লাহু আনহুম, আল্লাহ তাআলা আমাকে দায়িত্ব দেন নাই কাউকে কাফের বলার জন্য, কাউকে মুশরিক বলার জন্য, এবং আমাকে কিয়ামতের সম্পর্কে জিজ্ঞাসাও করা হবে না। তো এরকম অনেকের সন্দেহ থাকে, যদিও সে ঈমানদার। সে সম্পর্কে শাইখুল ইসলাম মুহাম্মদ আব্দুল ওয়াহাব আত-তামিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফাল্লাহ ইখওয়ানি, যে হে ভাইরা তোমরা আল্লাহকে ভয় করে চলো, তামাসসাকু বিআসলি দীনিকুম আফদালহু ওয়া আকরাহু উসসাহু ওয়া রাসাহু, যে তোমরা দ্বীনের মূল বিষয়গুলোকে আঁকড়ে ধরো, শুরু এবং শেষ, অর্থাৎ কি গোটা ইসলামের যে মৌলিক বিষয় সবগুলোকে একসাথে ধরতে হবে। আর তা হলো হুয়া শাহাদাতুল্লাহ ইল্লাল্লাহু ওয়া আরিফু মানাহা, যে তোমরা লা ইলাহার অর্থ জানো এবং এর যারা আহাল, লা ইলাহা যারা বলে এবং যারা এতে বিশ্বাসী,
এদেরকে তোমরা ভালোবাসো। ওয়াজআলুহুম ইখওয়ানাকুম, এবং তাদেরকেই তোমরা তোমাদের ভাই মনে করো। ওয়ালাউ কানু বাঈদিন, যদিও তারা অনেক দূরে থাকে, অর্থাৎ অবস্থানের দিক থেকে যদি এরা অনেক দূরে, কিন্তু এদেরকেই তোমরা ভাই মনে করো। ওয়াকফুরু বিত-তাওয়াগীত, এবং তাওয়াগীতকে তোমরা অস্বীকার করো। ওয়াআদুহুম, তাদের সাথে তোমরা শত্রুতা পোষণ করো। ওয়াবগিযু মান আহাব্বাহুম, এবং এই তাওয়াগীতকে যারা ভালোবাসে তাদের সাথেও তোমরা দূরত্ব বজায় রেখে চলো, তাদেরকেও আন্তরিকভাবে ঘৃণা করো। আও জাদিলহু আনহুম, এবং তাদের থেকে তোমরা মোকাবেলা করো। আও লাম ইয়াকফুরু আও ক্বালা মা আলাইয়া মিনহুম আও ক্বালা মা কাল্লাফনা বিহিম ফাকাদ কাযাবা, যারা এরকম বলে, যারা এদেরকে কাফের মনে করে না, অথবা বলে যে মা আলাইয়া মিনহুম, তাদের বিষয়ে আমাদের কোনো কিছু দায়িত্ব নেই, অথবা তারা বলে মা কাল্লাফানি আল্লাহু বিহিম, আল্লাহ তাআলা আমাদেরকে ওদের ব্যাপারে কোনো দায়িত্ব দেন নাই, ওদের বিষয়ে আমাদেরকে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন না, ফাকাদ কাযাবা, সে মিথ্যা বলল। অর্থাৎ তার এই যে কথাগুলো সবগুলো মিথ্যা, কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাফেরকে কাফের বলা এবং তাদের থেকে দূরত্ব বজায় রাখা এ সম্পর্কে স্পষ্ট আয়াত আল্লাহ তাআলা নাযিল করেছেন কোরআনে। সুতরাং যারা এরকম কথা বলে মূলত তারা আসলে তাওহীদকে বুঝে নাই। এজন্য তিনি বলেন যে সাল্লাল্লাহু তামাসসাকু বিআসলি দীনিকুম, তোমরা তোমাদের দ্বীনের যে মৌলিক বিষয়গুলো এগুলো ধরে রাখো। লাআল্লাকুম তালকুন রাব্বাকুম, যাতে তোমরা তোমাদের রবের লেখা পেতে পারো। লা তুশরিকুনা বিহি শাইআ, তোমরা আল্লাহর সাথে নিজেও কোনো শরীক করবে না, যারা শরীক করে তাদের সাথে তোমরা মিলে চলবে না। আল্লাহুম্মা তাওয়াফানা মুসলিমিন ওয়া আলহিকনা বিস-সালিহিন। তো এরপর আসলো যে وقال الشيخ عبد اللطيف بن عبد الرحمن رحمه الله تعالى, শেখ আব্দুল লতিফ ইবনে আব্দুর রহমান তিনি বলেন যে ফামাক্তু হাউলাল মুশরিকিন ওয়া আইবুহুম ওয়া যাম্মুহুম ওয়া তাকফিরুহুম ওয়াল বারাআতু মিনহুম হুয়া হাকিকাতুদ দ্বীন ওয়া লাসিলাতু রাব্বিল আলামিন, যে মূলত এই মুশরিকদের থেকে অসন্তুষ্ট থাকা এবং তাদের দোষ ত্রুটিগুলোকে প্রকাশ করে দেওয়া, তাদের যে বিষয়গুলো, তাদের যে বিষয়গুলো সেগুলোকে অস্বীকার করা, তাদের কুফরিকে প্রকাশ করে দেওয়া, তাদের থেকে বারাত প্রকাশ করা, এটাই হচ্ছে হাকিকাতুদ দ্বীন, দ্বীনের মৌলিক বিষয়ের একটা। ওয়ালা ওয়াসিলাতুল উযমা ইলা রাব্বিল আলামিন, এবং আল্লাহর সাথে সাক্ষাৎ করা, আল্লাহর নৈকট্য অর্জন করার একটা বড় মাধ্যম। ওয়ালা তিবা লি হায়াতিল মুসলিমিন আশিহি ইল্লা বিজিহাদি হাউলাই, আর মূলত এদের সাথে জিহাদ করা ব্যতীত আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব না। মুসলিমদের জীবনে আনন্দ আসতে পারে না। মুরাগামাতিহিম ওয়া তাকফিরিহিম ওয়া তাকাররুবি ইলাল্লাহি বিযালিকা ওয়া ইহতিসাবি লাদাইহি, যে মূলত এদের সাথে যত বিরোধিতা করা হবে ততই আল্লাহর নৈকট্য অর্জন করা সম্ভব। وقال الشيخ محمد بن عبد الوهاب رحمه الله تعالى وأنت يا من من الله عليه بالإسلام وعرف أن ما من إله إلا الله لا تظن أنك إذا قلت هذا هو الحق وأن تارك ما سواه لكن لا تعرض للمشركين। শাইখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব তামিমি রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ওয়ান্তা ইয়ামান, হে ওই সকল লোকেরা যাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করেছেন ইসলামের মতো দৌলত দিয়ে, ওয়ারাফা আন্না মা মিন ইলাহিন ইল্লাল্লাহ, এবং যারা জানতে পারলে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই, লা তাজুন্নু, তুমি মনে করো না যে আন্নাকা ইযা কুলতা হাদা, যে তুমি যখন এই কথাটা বলবে হুয়াল হাক্কু, যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বললাম এটাই সত্য, ওয়া আনা তারিকুন মা সাওয়াহু, আমি লা ইলাহার উপর আমি আমল করব এবং এর পরিপন্থী যারা সেগুলোর থেকে দূরে থাকবো। লাকিন লা তাআররাদুল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো দ্বন্দ্ব হবে না। ওয়ালা আকুলু ফিহিম শাইআ, আমি তাদের ব্যাপারে কোনো কিছু বলবো না। লা তাজুন্না আন্না যালিকা ইয়াহসুলু লাকা বিহি আদ-দুখুল বিল ইসলাম, তুমি মনে করো না যে এর মাধ্যমে তুমি ইসলামে প্রবেশ করলে। বাল লা বুদ্দা মিন বুগদিহিম ওয়া বুগদি মান ইউহিব্বুহুম, বরং তাদেরকে ঘৃণা করা এবং তাদেরকে যারা মহব্বত করে তাদের থেকেও ঘৃণা করা। আমাসাব্বাতিহিম, এবং তাদেরকে মন্দ বলা। ওয়া মুআদাতিহিম, এবং তাদের সাথে শত্রুতা পোষণ করা, এটা তোমাদের জন্য জরুরি। কামা ক্বাল আবুকা ইব্রাহিম আল্লাযিনা মাআহু, যেমনি ভাবে তোমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার সঙ্গীরা বলেছিলেন ইন্না বুরাআউ মিনকুম আমিম্মা তা'বুদুনা মিন দুনিল্লাহি, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদেরকে পূজা করো তাদের থেকে আমরা মুক্ত বাড়ি। কাফারনা বিকুম, আমরা তোমাদেরকে অস্বীকার করলাম। আবাদা বাইনানা বাইনাকুম আদাওয়াতু ওয়াল বাগদা, আবাদা আমাদের মধ্যে এবং তোমাদের মধ্যে শত্রুতা এবং ঘৃণা প্রকাশ পেল, স্পষ্ট হয়ে গেল, আবাদা সবসময়ের জন্য। হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু, যতক্ষণ না তোমরা এক আল্লাহর প্রতি ঈমান আনবে। সূরা মুমতাহিনা এর 4 নম্বর আয়াত। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা ইরশাদ করেন ফামান ইয়াকফুর বিত-তাগুত ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, যে ব্যক্তি তাগুতকে অস্বীকার করলো, ওয়া ইউমিন বিল্লাহি, এবং আল্লাহর প্রতি ঈমান রাখলো, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা,
সে মজবুত করা ধারণ করবে। এখানেও দেখা যায় যে দুইটা বিষয়, একটা হলো তাগুতকে কুফর করা, অস্বীকার করা, কুফরবিদ তাগুত যেটা, এবং ঈমান রাখা, এর উপর আল্লাহর প্রতি ঈমান রাখা, যেটা আমি গত সপ্তাহে আলোচনা করেছিলাম যে লা ইলাহার অর্থ এটাই, যে লা ইলাহার মধ্যে আসে যে লা ইলাহা, এটা কুফরবিদ তাগুত, ইল্লাল্লাহ দ্বারা বোঝায় ঈমান বিল্লাহ। আর এই দুটো অংশ ব্যতীত একটা কালিমা পূর্ণ হতে পারে না। ঠিক এরকম ভাবে তাগুতকে বর্জন করা ব্যতীত একজন মুমিন পূর্ণ মুমিন হতে পারে না। সূরা বাকারা 256 নম্বর আয়াত। ওয়াকালা তাআলা, আল্লাহ তাআলা আরো ইরশাদ করেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, সূরা নাহলের 36 নম্বর আয়াত, যে আমি বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, আমরা সব জাতির নিকটে রাসূল প্রেরণ করেছি এই মর্মে, এই দাওয়াত নিয়ে যে আন ইয়াবুদুল্লাহ ওয়া ইয়াজতানিবুত তাগুত, তোমরা আল্লাহ ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, তাগুতের থেকে দূরত্ব বজায় রেখে চলো। তো এখানেও দেখা যায় আল্লাহর ইবাদত করা, আনুগত্য করা, আল্লাহর গোলামি করা এবং তাগুতকে বর্জন করা। এই বর্জনের বিষয়টা আল্লাহ তাআলা সব জায়গাতেই আলোচনা করছেন, যেখানে আনুগত্য সেখানেই বর্জনের প্রশ্ন থাকে। সুতরাং যদি কোনো ব্যক্তি শুধুমাত্র আল্লাহর আনুগত্য করে অথচ তাগুতকে বর্জন না করে, তার ঈমানের দুই রকমের একটা রকম হলো, আর একটা রকম পূর্ণ হলো না। ওয়ালাউ ইয়াকুল রাজুলুন, যদি কোনো ব্যক্তি এরকম বলে, আনা আত্তাবিউন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া আল হক, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীকে স্বীকার করি এবং তার অনুসরণ করি এবং তিনি সত্য নবীটা মানি, কিন্তু লা আতাআররাদুল্লাহ তাআলা উজ্জা, আমি লাত এবং উজ্জাকে নিয়ে কি কোনো, আমি এতে কোনো বিতর্কে জড়াতে চাই না, তাদের সম্পর্কে কোনো কিছু বলতে চাই না। বলে আতাআররাদু আবু জাহল, আবু জাহেলকে নিয়ে আমি ঝগড়া লিপ্ত হতে চাই না। আমসালহু, এরকম যারা বলে, তার অর্থ হলো যে বর্তমানে মনে করেন আমি তাওহীদের উপর চললাম, আমি মনে করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল, আল্লাহর বিধান আমি মানি, কিন্তু আমি বর্তমান যুগের যারা লাত উজ্জা এবং যারা বর্তমান যুগের আবু জাহল এবং এই জাতীয় যারা, অর্থাৎ যারা আল্লাহর আইন বাদ দিয়ে যারা অন্য আইন দিয়ে বিচার আচার করে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে আইন প্রণয়ন করে, যারা এই সুযোগ করে দেয়, আমি এদের সম্পর্কে কোনো কথা বলবো না। মা আলাইয়া মিনহুম ওয়া লাম ইয়াসিহা ইসলামুহু, বলতেছেন এরকম যদি কোনো ব্যক্তি বলে লাম ইয়াসিহা ইসলামুহু, তো তার ইসলাম সঠিক হলো না। আর দুরুদ সানিয়া এর 2য় খণ্ডের 109 নম্বর পৃষ্ঠায়, যে যদি কোনো ব্যক্তি এরকম বলে তাহলে তার ঈমান পূর্ণ হলো না। তাহলে একটা বিষয় আমরা পরিষ্কার হয়ে গেলাম যে আজকে সমাজে যেটা মানুষরা বলে থাকে যে আমি ঈমানের উপরে আছি, আমি তাওহীদের উপরে চলি, আমি আল্লাহর আইন মানি, কিন্তু যারা আল্লাহর আইন মানে না এদের সাথে ঝগড়া করা বা এদের সাথে শত্রুতা পোষণ করা এটা আমার দায়িত্ব না। সে বিষয়ে স্পষ্ট হয়ে গেল যে তারাও মূলত তাওহীদের উপরে নেই। এবারে যেটা আমাদের সমাজে যারা, এটা হলো যারা সাধারণ মানুষের মধ্যে, আলেমদের মধ্যে যেটা আমরা করি তা হলো এই যে আমাদের কেউ তো বলে যে কুফর বিভিন্ন রকম হতে পারে। যেমন বুখারীর একটা অধ্যায় কিন্তু দলিল পেশ করা হয় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন যে কুফরুন দুনা কুফরিন, যে একটা কুফর একটা কুফরের চেয়ে নিচে ছোট কুফর, একটা কুফর, অর্থাৎ অনেক কাজ আছে এরকম যে কাজটা কুফরি কিন্তু একে কাফের বলা যাবে না। তো সেই প্রসঙ্গে আসছে যে আমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার আচার করে না, ফয়সালা করে না, তারা কাফের। এখানে অনেকে বলতে চায় যে এখানে কাফের বলা হলেও মূলত এই কাফের আর ইসলামের পরিভাষায় যে কাফের তাই এক না, এটা অনেকে এরকম বলতে চায়। কাজে আমাদের সমাজে যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন তৈরি করে, যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে যারা বিচার করে, যারা তাদেরকে কাফের বলতে চায় না। যদি একজন লোক স্পষ্ট ঈমানদার হয়, যদি সত্যিকার কোরআনকে মানে, তাহলে কোরআনের স্পষ্ট বিধানকে সে অস্বীকার করতে পারে না। এখন অস্বীকার করে কি জন্য? একটা তাবিরের ভিত্তিতে যে এই কাফের সেই কাফের না। নতুবা এখানে পরিষ্কার আসছে মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যে যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার আচার করে না তারা কাফের। তো সে সম্পর্কে ক্বালা সুলাইমান আল-উলওয়ান ফি কিতাবিয়াত তিবিয়ান শারহ নওয়াকিল ইসলাম ফিল হাশিয়া আলা হাযিল আয়া, যে এই আয়াতের মধ্যে যে বিষয়টা দেখা যায় যে ওই যে কুফরুন দুনা কুফরিন, অনেক কুফর আছে এরকম যে কুফরটা কাফের চেয়ে ছোট, তার মানে ওই কুফরি করলে কাফের বলা যায় না। উনি বলতে চান যে যেমন আল-ইক্তিদা নামক কিতাবের প্রথম খণ্ডের 208 নম্বর পৃষ্ঠা, যে অফরকুন বাইনাল কুফরি আল মুআররাব বিল্লাহ কামা ফি কওলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইসা বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি আল শিরকি ইল্লা তারকুস সালাত, যে আসলে এটা আরবি গ্রামার অনুযায়ী যেখানে আল কুফরু আলিফ লামের দ্বারা বলা হয় সেটা কাফের বোঝায়, আর যেখানে কুফরুন আলিফ লাম ব্যতীত এটাকে নাকেরা বলা হয়, অনির্দিষ্ট বলা হয়, সেটা মূলত ওই কাফেরের পর্যায়ে যায় না।
কাজে এই পার্থক্য এখন আমরা দেখবো যে ফাউলাইকুমুল কাফিরুন যেখানে পাওয়া যায়, এখানে আল্লাহ তাআলা পরিষ্কার আল কাফিরুন বলছেন, এখানে আর কোনো সন্দেহ থাকে না। সুতরাং যারা আল্লাহর আইন বাদ দিয়ে অন্য দ্বারা বিচার করে তাদেরকে সেই কুফরুন দুনা কুফরিন এই ব্যাখ্যা দেওয়া, এই তাবিল করা এর মধ্যে আসে না। এরপরে অনেকে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বলেন যে কুফরুন দুনা কুফরিন উনি বলেছেন এটা, কিন্তু এই হাদিসটা ইবনে আব্বাস থেকে সহিহ না। যেমন আছে এখানে আমার জামান ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু মিন কওলি কুফরুন দুনা কুফরিন ফালা ইয়াসকুতু আনহু, এটা ইবনে আব্বাস থেকে সহিহ রাওয়া দ্বারা প্রমাণিত না। ফাকাদ রাওয়াহুল হাকিম ফি মুস্তাদরাকিহি মিন তরিক হিশাম ইবনে হুজাইর আন তাওফ ইবনে আব্বাস বিহি ওয়া হিশাম দাওয়াহু ওয়া আহমদ ওয়া ইয়াহইয়া। যেমন এই হাদিসটাকে মুস্তাদরাকে হাকিমের বিষয়ে আলোচনা করা হয়েছে 2 নম্বর খণ্ডে 313 নম্বর পৃষ্ঠায় 13 নম্বর হাদিসে, যেখানে হাদিসটা এরকম বর্ণনা করা হয়েছে যে হিশাম ইবনে হুজাইর আন তাওফ আর ইবনে আব্বাস থেকে। কিন্তু হিশাম যে রাবি এ সম্পর্কে ইমাম আহমদ, ইয়াহইয়া ইবনে মাঈন এরা বলেছেন যে দাআফাহু, এই লোকটা দাঈফ। ওয়াকাদ কুলিফা ফি আইদান ফারাহু আব্দুর রাজ্জাক ফি তাফসীরিহি আন মা'মার ইবনে আব্বাস আন আবিহি, এবং ইবনে আব্বাস থেকে বরং তার বিপরীত হাদিস পাওয়া যায়। যেমন মুসনাদ আব্দুর রাজ্জাকের মুসান্নাফ আব্দুর রাজ্জাকের ভিতরে আছে, যেটা মা'মার থেকে বর্ণিত, তিনি তাউস ইবনে তাউস থেকে, তিনি তার পিতা তাউসের থেকে বর্ণনা করেন যে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল আমার লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকুমুল কাফিরুন, যে যারা আল্লাহর দেয়া বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। এইখানে কাফের বলতে কি বোঝায়? ক্বালা হিয়া কুফরুন, তিনি স্পষ্ট বলেন যে এটা কুফর, অর্থাৎ এটা শরীয়তের পরিভাষাগত যে কুফর সেটাই। ওয়া হাযা হুয়াল মাহফুজ আন ইবনে আব্বাস, ইবনে আব্বাস থেকে এটাই সহিহ riwayat বর্ণিত riwayat। আর আগে যেটা বলা হলো যে ইবনে আব্বাসের নাম দিয়ে বলা হলো কুফরুন দুনা কুফরিন, ওটা মূলত সহিহ না। যা আগে বলা হলো হিশাম নামক যে রাবী উনি ছিলেন দুর্বল রাবী, হয়তো ওনার পক্ষ থেকে এটা তৈরি করা হয়েছিল। তারা তো আনার আয়াত আর ইতলাকি ওয়া ইতলাকের আয়াত ইয়াদুল্লু আলা আন্নাল মুরাদ বিল কুফরি হুয়াল আকবার, যে এখানে স্পষ্ট হয়ে গেল যে এখানে কুফরটার উদ্দেশ্য হলো কুফরি আকবার, অর্থাৎ কাফের হয়ে যাওয়া। ইদ কাইফা ইউকারু বিল ইসলামি মান নাহা শারআ ওয়া ইয়াতাযাদা আনহু বি আরাই ইয়াহুদান নাসারা আসবাইহি, কারণ এখানে স্পষ্ট যে ব্যক্তি ইসলামের দাবি করবে অপরদিকে তার পরিবর্তে ইহুদ এবং খ্রিস্টান বা এ জাতীয় যারা অমুসলিম তাদের আইনকে তারা আল্লাহর আইনের পরিবর্তে গ্রহণ করবে, তো সে ব্যক্তি কি করে মুসলিম হতে পারে? ফাহাদা মা কাউনি তাবদীল আদ-দ্বীন আল মুনাজ্জার ওয়া ইরাদুন আইদান, এটা শুধুমাত্র দ্বীনকে পরিবর্তন করাই না, বরং দ্বীনকে থেকে বিমুখ হওয়া, অর্থাৎ আল্লাহর দ্বীনকে পরিবর্তন করে দিয়ে তার জায়গায় বরং আরেকটাকে বসানো, এটা আল্লাহর দ্বীনকে পরিবর্তন করা এবং বরং তার থেকে বিমুখ হয়ে যাওয়া। আনিশারিল মুতাহাদ, আল্লাহ দেওয়া শরিয়ত থেকে, পবিত্র শরিয়ত থেকে বিমুখ হওয়া শামিল। ওয়া হাযা কুফরুন আখার মুস্তাকিল্লুন, বরং এটা তো আরেকটা কুফর, অর্থাৎ একটা হলো আইন তৈরি করা কুফর, আর একটা হলো যে আল্লাহর আইন বাদ দিয়ে আর একটা আইনকে গ্রহণ করা, এতে আল্লাহর আইনের থেকে বিমুখ হওয়া হয়, সেটা আরেকটা কুফর। দুইটা কুফর একটা হলো এখানে। ওয়াম্মা রাওয়াজ জারিফ তাফসীর আন জাবাত আন ক্বাল লাইসা কামান কাফারা বিল্লাহি মিন আকরাবি কাযা ওয়া কাযা। এখন হলো যে তাফসীরের ভিতরে যেটা পাওয়া যায় ইবনে জারির যেটা আলোচনা করেছেন ইবনে আব্বাস থেকে, যে লাইসা কামান কাফারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এই কথাটা আছে, এটা ইবনে কাসির ভিতরে নিয়ে আসছে কথাটা, যে এই যে যারা আল্লাহর আইন দিয়ে বিচার করে না তাদেরকে কাফের বলা হলো, এটা ওই রকম কাফের না যেটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাথে কুফরি করলে হয়, পরকালে কুফরি করলে হয়। মানে বলা হয় এরকম যে লাইসা কামান কাফারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যারা আল্লাহর সাথে কুফরি করে পরকালকে অস্বীকার করে সেই দরজার কাফের না। তাহলে এখানে একটু হালকা করে দেওয়া হলো বিষয়টাকে, এটার দ্বারা অনেকে সন্দেহ করেন তাহলে আল্লাহর আইন দিয়ে বিচার করে সে কাফের হয় না। বিষয়টা বুঝতে পারছেন কিনা? আমি আবার বলছি যে হ্যাঁ, আল্লাহর আইন দ্বারা বিচার না করলে পরে যে কাফের বলা হয়েছে, এই কাফেরটা ওই রকম কাফের না যেটা আল্লাহ এবং আল্লাহর পরকালকে অস্বীকার করলে যে কাফের হয়। এই কথা এভাবে আসছে, লাইসা কামান, এটা ওরকম কাফের না কাফারা বিল্লাহি, যে আল্লাহর সাথে কুফরি করে ওয়াল আখির, পরকালে কুফরি করে, সেরকম না। এছাড়া অনেকে সুযোগ পায় যে তাহলে যখন এখানে ঢিল দেওয়া হলো তাহলে বুঝে গেল এখানে কিছুটা ছোট করে দেওয়া হলো কুফরিটাকে। এর জবাব দেওয়া হচ্ছে যে ফালাইসা মুরাদুহু আন্নাল হুকমা বিগাইরি মা আনজালাল্লাহু কুফরুন দুনা কুফরিন, মূলত এখানে এই যে বলা হলো যে ওই দরজার কাফের না, এর দ্বারা মূলত কাফের না তা বলা হয় নাই, বরং আসলে বিষয়টা হলো এরকম, দুইটাই কাফের, যে আল্লাহর আইন দিয়ে বিচার করে না সেও কাফের, এবং যে আল্লাহকে অস্বীকার করে সেও কাফের। এখানে কাফের হওয়ার মধ্যে গিয়ে তুলনামূলক কম বেশি বোঝানো হচ্ছে, কাফের না তা বলা হয় নাই। তার অর্থ এই যে আল্লাহকে অস্বীকার করলে, পরকালকে অস্বীকার সে তো কাফের হবেই, এবং আল্লাহর আইন দিয়ে বিচার না করলে সেও কাফের।
তবে এই দ্বিতীয়টা হলো প্রথমটার চেয়ে তুলনামূলক কম, কিন্তু কাফের দুইটাই। এখানে এর অর্থ এই না যে সে কাফের না, তা বলা হয় নাই। হ্যাঁ, কাফের দুইটাই, একটা হলো একটু উপর দরজার কাছে, একটা ওরতে নিচের, কিন্তু দুইটাই কাফের। এর অর্থ এটা না যেটা মানুষেরা বুঝে, যে এই ইবনে আব্বাসের যে হাদিসটা পাওয়া গেল লাইসা কামান কাফারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, এটা অনেক সময় আমাদের ওলামা ইকরামরা এটা বেশিরভাগ দলিল পেশ করেন। ইবনে আব্বাস এখানে বললেন যে লাইসা কামান কাফারা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ওই যে ফাউলাইকুমুল কাফিরুন বলা হলো, এই কাফেরটা ওরকম কাফের না যেরকম আল্লাহ এবং আল্লাহর পরকাল কুফরি করলে হয় সেটা, সেরকম কাফের না। এইটার অর্থ স্পষ্ট করে দেন যে এর অর্থ এই ফালাইসা মুরাদুহু আন্নাল হুকমা বিগাইরি মা আনজালাল্লাহু কুফরুন দুনা কুফরিন, যে আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করলে বা বিধান জারি করলে সেটা কাফের না, তা বলা উদ্দেশ্য না। বরং আমান ফাহিমা হাদা ফালাইহি দলিলু ওয়া ইকামাতুল বুরহান আলা জামিহি, এরকম যদি কেউ বলে তাদের তো আসলে দলিল পেশ করা দরকার, কিন্তু এরকম কোনো দলিল নেই। বরং উদ্দেশ্য এই ওয়াযযাহির মিন কালামিহি আন্নাহু ইয়ানি আন্নাল কুফর আকবার মারাতিবু, যে আসলে কুফরে আকবার যেটা বড় কাফের, যেটা তার মধ্যে আবার কিছু স্তর আছে, মানে দুইটাই বড় কাফের। সেই বড় কাফেরের মধ্যে মারাতিব মুতাফাবিতা বাযু আশাদ্দু মিন বাযিন, যে ওর মধ্যে কোনটা বেশি মারাত্মক, কোনটা ওর চেয়ে তুলনামূলক কম, কিন্তু দুইটাই বড় কুফর। ফামান কাফারা বিল্লাহি ওয়া মালাইকাতুহু ওয়াল ইয়াউমিল আখির আশাদ্দু মিন কুফরিল হাকিম বিগাইরি মা আনজালাল্লাহু। সুতরাং যে আল্লাহকে অস্বীকার করে, পরকালকে অস্বীকার করে, সে আরো বেশি কাফের যে আল্লাহর আইন দিয়ে বিচার করে তার তুলনায়, আল্লাহ আবাদ দিয়ে বিচার করে তার তুলনায়। তো এখানে এই বিষয়টা এভাবে বলা হলো, ইবনে আব্বাসের কথা যাতে ভুল ব্যাখ্যা কেউ করতে না পারে। ওয়া নাহনু নাকুলু আইদান ইন্না কুফরাল হাকিম বিগাইরি মা আনজালাল্লাহু আখাফফু মিন কুফরি মান কাফারা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, যে কুফরাল হাকিম বিগাইরি মা, আমরা এখানে এভাবে বলি তাহলে যেরকম ভাবে আল্লাহকে অস্বীকার করলে, পরকালকে অস্বীকার করলে যে স্তরের কাফের হয়, আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইন দিয়ে বিচার করলে তার চেয়ে নিচের স্তরের কাফের হয়। তো আমরা ওরকম আল্লাহকে অস্বীকার করলে যাকে যত বড় কাফের বলি, আল্লাহর আইন বাদ দিয়ে যারা বিচার করে তাদেরকেও কাফের বলি, ওই আগেরটার চেয়ে ছোট কাফের। তো এইভাবে জবাব দেওয়া হলো যে আমরাও ওই ক্ষেত্রে যেমন কাফেরের ক্ষেত্রে ইবনে আব্বাস যা বললেন, আমরা তার সাথে মিলিয়ে বলবো যে আল্লাহকে অস্বীকার করা, পরকালকে অস্বীকার করলে পরে যে স্তরের কাফের, আল্লাহর আইন বাদ দিয়ে সেও কাফের, তবে ওই স্তরের চেয়ে নিচে বলা যেতে পারে, কিন্তু কুফরির ব্যাপারে কোনো সন্দেহ করা যায় না। ওয়ালা ইয়ানি আন্নাল হাকিম মুসলিমুন, এর অর্থ এটা না যে বিচারক কি মুসলিম থাকবে, যদিও কি সে আল্লাহর আইন বাদ দিয়ে অন্য আইনকে বিচার করে, অন্য কুফর কুফরুন আসগার, তার এই কুফরের ছোট কুফর, তা বলা উদ্দেশ্য না। বাল হুয়া খারিজুন দ্বীনে, বরং সে দ্বীনের থেকে বের হয়ে যায় লিতানহিয়াতিহি আসরা, শরীয়তকে সে পাশ কাটানোর কারণে, যে শরীয়তকে পাশ কাটিয়ে সে মন গড়া আইন দিয়ে বিচার করে এবং আইন তৈরি করে, এই কারণে সে কাফের। ওয়াকাদ নাকালা ইবনে কাসির আল ইজমা আলা হাযা, ইবনে কাসির এই আলোচনার সাথে কি এটার উপর ইজমা বয়ান করেছেন ফানজুর আল বিদায়া ওয়ান নিহায়া, যেটা বিদায়া এবং নিহায়া নামক কিতাবের 13 নম্বর খণ্ডের 119 নম্বর পৃষ্ঠায় বিষয়টা আছে। এরপরে যে বিষয়টা আছে তা হলো অনেকে সন্দেহ করে, যেমন একটা হাদিস আছে মান কাওয়াজা আখিহি ইয়া কাফির ফাকাদ বা বিহিমা আহাদুহুমা, যদি কোনো ব্যক্তি তার অপর ভাইকে বলে হে কাফের, তো দুইজনের কোনো একজন কাফের হয়ে যায়। এই কারণে এখন যদি আমি কি করে যারা আল্লাহর আইন বাদ দিয়ে বিচার করে, যারা আমাদের সমাজে যারা তাদের সাথে মিলে চলে, এদেরকে কাফের বলি, তো যদি সে কাফের না হয় তো আমি নিজে কাফের হয়ে যাওয়ার ভয় থাকে, এই কারণে অনেক সময় তাকফির করা হয় না। এটা একটা সন্দেহ বা একটা সংশয় থাকে অনেকের মধ্যে। তো সে বিষয়টা আসতেছে যে আমরা দেখব যে এই হাদিসের কি অর্থ। যে ব্যক্তি তার কোনো ভাইকে বলল হে কাফের, ফাকাদ বাআ বিহিমা আহাদুহুমা, তো এর দ্বারা একজন কাফের হয়ে যায়। অর্থাৎ যাকে বলল সে যদি কাফের হওয়ার উপযুক্ত হয় তো সে তো কাফের হলো, আর সে যদি কাফের হওয়ার উপযুক্ত না হয় তাহলে যে বলল সে কাফের হবে। এই কারণে আমরা অনেক সময় সন্দেহে পড়ে যাই বা সন্দেহ করি যে আমি যার একজনকে কাফের বলবো, ওরাও তো মাঝে মধ্যে নামাজ পড়ে, ওরা মাঝে মধ্যে আল্লাহর কথা বলে, বিশেষ করে আমাদের মাদ্রাসায় গেলে পরে, মসজিদে গেলে পরে তারা এই সম্পর্কে আল্লাহর কথা বলে। তো এদেরকে যদি কাফের বলি, বাস্তবে সে কাফের না হয়, তাহলে তো এই হাদিস অনুযায়ী আমি নিজে কাফের হয়ে যাব। তো সেই জন্য সন্দেহ করার সাথে তাকফির করা হয় না। সেই সময়টা এখানে বিষয়টা এখানে আলোচনা আসবে। ইউজিম ওলামা ও মুরজিয়া ওলামার হুকুমাত হাযাল হাদিস কিয়ামিন নাস, যে মুরজিয়া দ্বারা, মুরজিয়া একটা ফিরকা ইসলামের ভিতরে, এটা আলোচনা ইনশাআল্লাহ পর্যায়ক্রমে আসবে যে মুরজিয়া কি, তাদের আকীদা বিশ্বাস কি। তো মুরজিয়া এবং এরকম ভাবে যারা ওলামার হুকুমত, এই যে শাসক গোষ্ঠীর সাথে যে সমস্ত আলেমদের সম্পর্ক থাকে, তারা মানুষের সামনে এই হাদিসগুলো পেশ করে থাকে
যে এরকম যদি বাস্তবে তারা কাফের না হয় অথচ কাফের বলা হয়, তো মান কাফারা মুসলিম ফাহুয়া কাফের, যে ব্যক্তি কোনো মুসলিমকে কাফের বলে সে নিজে কাফের হয়ে যায়। ওয়াহাদা কাউলুন বাতিলুন, এটা একটা আসলে ভুল কথা। হাত্তা তাওয়াররা কাসীর মিন তালাবাতিল ইলমি আন তাকফির তাওয়াগীত। আর এই হাদিসের কারণে অনেক বড় বড় যারা বিজ্ঞ আলেম, এরকম যারা কোরআন হাদিসের যারা তালেবে ইলম, তারা অনেক সময় দেখা যায় যে তাগুতদেরকেও কাফের বলা থেকে বিরত থাকে। অওয়াজাদা মান ইয়াতাওয়াররা আন কাউলি যালিমিত তাগুত, এমনকি অনেক সময় তাগুতকে যদি জালিম বলা হয় তাতেও তারা রাগ করে ফেলে। ওয়াইয়াতাবাইয়ানু জালালু হাযাল কওলি মিন ওজুদিহি, আমরা এখন দেখব যে সাহাবায়ে কেরামদের জীবনে এটা পাওয়া যায় কিনা। এবারে আমরা প্রথম হাদিস পেশ করব ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু থেকে, যে তিনি, আপনার ইতিহাসটা জানেন, একটা বিরাট হাদিস এখানে অল্প অংশ আছে এখানে, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় অভিযান করার পরিকল্পনা নেবেন এবং মক্কায় আক্রমণ করবেন, এইসব বিষয়ের উপর ভিত্তি করে হাতিব ইবনে আবি বালতাআ নামক একজন সাহাবী, উনি এই বিষয়টা লিখে একজন মহিলার মাধ্যমে মক্কায় প্রেরণ করতেছিলেন। সেই মহিলাটা নিয়ে রওনা হয়ে গেছিল। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলীকে এবং সালামা ইবনে আকওয়া নামক আরেকজন সাহাবীকে বললেন যে তোমরা দুজন খুব দ্রুত চলে যাও এবং গিয়ে দেখো রওজায়ে খাস নামক একটা জায়গা, এখানে গিয়ে দেখবে এক মহিলা, ওই মহিলার কাছে একটা চিঠি আছে, এটা নিয়ে আসে। ওনারা দুজন খুব দ্রুতগামী ঘোড়া নিয়ে রওনা হলেন, গিয়ে দেখেন ঠিকই আল্লাহ রাসূল যেখানে বলেছিলেন সেই জায়গাতে একটা মহিলা চলে যাচ্ছে। গিয়ে ওনারা বললেন যে দেখো তোমার কাছে একটা চিঠি আছে, এটা দাও। মহিলা অস্বীকার করলো। তো সাহাবীরা যেহেতু আল্লাহ রাসূলের কথাকে পূর্ণ বিশ্বাস করতেন, তারা বললেন দেখো আল্লাহ রাসূল বলেছেন তোমার কাছে চিঠি আছে, কাজে দাও, নইলে আমরা তোমাকে যেভাবে তালাশ করা দরকার তা করবো। তো শেষ পর্যন্ত মহিলা স্বীকার করলো এবং তার চুলের গোছার ভিতর থেকে চিঠি বের করে দিল। সাহাবারা ফিরে আসলেন আল্লাহ রাসূলের কাছে, চিঠি নিয়ে আসলেন। আল্লাহ রাসূল তখন মসজিদ নববীতে বসা ছিলেন। এখানে এই হাতিব ইবনে আবি বালতাআ, যে চিঠির লেখক, যে সে উপস্থিত ছিল। তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন চিঠি খুলে পড়লেন, যেটা লেখা ছিল এরকম, মিন হাতিব ইবনে আবি বালতাআ, হাতিব ইবনে আবি বালতাআর পক্ষ থেকে মক্কার কুরাইশদের প্রতি, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের উপরে বড় ধরনের আক্রমণ করবেন, যার মোকাবেলা করা তোমাদের পক্ষে সম্ভব নাও হতে পারে, তাই তোমরা বাঁচার চেষ্টা করো। এরকম কিছু বিষয় দেখে আল্লাহ রাসূলের যে পরিকল্পনা, তারও কিছু বিষয় ছিল জড়িত। এই সব কিছু তথ্য সে পাঠ করে দিচ্ছিল। আল্লাহ রাসূল যখন চিঠি পড়লেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে গেলেন। এই বিষয়টা এখানে এয়ারপোর্ট থেকে অংশটা এখানে আসছে। উনি বললেন যে দানি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, যে আল্লাহ রাসূল আপনি আমাকে অনুমতি দিন, দানি আযরিবু উনুকা হাযাল মুনাফিক, আমাকে অনুমতি দিন আমি গর্দানটা উড়িয়ে, মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই। এখানে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটাকে মুনাফিক বলে আখ্যায়িত করলেন। অথচ সে, আমরা দেখবো যে তার সম্পর্কে আল্লাহ রাসূল বলবেন যে সে মুনাফিক না। যেমন বিষয়টা এখানে পরিষ্কার আসছে যে ওয়ালাইসা কুফরান লিআন্নাহু ফাইলু জুরমান আযীমান, এখানে দেখা যায় হাতিব ইবনে আবি বালতাআ যে কাজটা করেছিল সেটা অনেক বড় ধরনের কাজ, মারাত্মক অন্যায় করেছিল, কিন্তু ওয়ালাইসা কুফরান, সে কুফরি করে নাই মূলত। ওয়া দালিলু আলা যালিকা আন্নাল্লাহ নাদাহু বিসমিল ঈমান, কুফরি করে নাই কি করে বললাম আমরা? এত বড় কাজ করার পরে কুফরি হয় নাই, যেহেতু আল্লাহ তাআলা তাকে কি করেছে, সম্বোধন করেছেন ঈমানদার হিসেবে। যেমন কোন আয়াত আছে, এটা হলো সূরা মুমতাহানার 1 নম্বর আয়াত, এটা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম আউলিয়া, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাত্তাখিযু আদুব্বি ওয়া আদুব্বাকুম, তোমরা আমার শত্রুকে এবং তোমাদের শত্রুকে বন্ধু বানিও না। তাহলে এখানে প্রথমেই সম্বোধন সূচক শব্দটা আসলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। আল্লাহ তাআলা যখন ঈমানদার বললেন, বোঝা গেল সে কি কাজটা কুফরি করে নাই বা সে কাফের না। লাম্মা আরাদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতা মক্কাতা কাতাবা হাদির আলা মক্কাতা ইকরাম বিকুলুম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ওমর দান আযলুনা কাহার মুনাফিক। তো ওমর ইবনে খাত্তাব যে বললেন যে আমাকে অনুমতি দিন, আমি মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই। ওয়ালাম ইউরকিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা ওমর ওয়ালাম ইয়াকবার, এখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারণ করেন নাই এবং তার প্রতি রাগও করেন নাই যে তুমি কেন এই কথা বললে। অকালা, বরং হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমা ইউদরিকা ইয়া ওমর লা আল্লাহ ইসতালা আলা আহলি বদর ফাকারা ইয়া মালুমা শিইতুম কদ গাফারতু লাকুম, বরং তাকে এতটুকু বললেন যে ওমর তুমি কি জানো যে হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন বদরদের আহলে বদর যারা, তাদের দিকে করুণা বা রহমতের দৃষ্টি তাকিয়েছিলেন এবং তাদেরকে বললেন যে তোমরা যা ইচ্ছা করো, ফাকাদ গাফারতু লাকুম, আমি তোমাদের ক্ষমা করে দিয়েছি। বুখারীর কিসসা যেটা। মা বালিকা মা কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর আনতা তাকফিরিয়ুন, রাসূলের পাক এখানে কিন্তু ওমরকে বলেন নাই তুমি কেন এটাকে তাকফির করলে, কাফের কেন বললে।
তুকাফিরুল মুসলিমিন, তুমি একজন মুসলিমকে কেন কাফের বলে আখ্যায়িত করলে, ওয়ান তামিনার খাবারে, তুমি তো খাবারে হয়ে গেছো, এরকম বলা হয় না তাকে। কামা ইয়াকুল ওলামার হুকুমাতুল ইয়াউম লিআহলি তাওহীদ, যেমনটা বর্তমান সময়ে সরকারি আলেমরা এবং যারা এরকমভাবে সরকারের সাথে যুক্ত আছে যে সমস্ত ওলামা ইকরাম তারা যেরকম বলেন এরকম বলা হয় নাই। মা যালিকা বাবাল বুখারী ফি সহিহ আলা হাযিল কিসসা ওয়া ক্বালা বাবুন মান লাম ইয়ারা ইকফার মান ক্বালা যালিকা মুতাআব্বিরান আও জাহিলান। وسئل الشيخ عبد الله بن عبد الرحمن أبو بكر رحمه الله تعالى عنه عن الذي يروي من كفر مسلما فقد كفر। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস সম্পর্কে জিজ্ঞেস করেছিল, মান কাফারা মুসলিমান ফাকাদ কাফারা, যে কোনো মুসলিমকে কাফারা মুসলিমান, মুসলমানকে তাকফির করে সে কাফের হয়ে গেল, একটা হাদিস। এ সম্পর্কে জিজ্ঞেস করেছিল শেখ আব্দুল্লাহ ইবনে আব্দুর রহমান আল বতিনকে। তিনি বললেন যে ফাআজাবা আল্লাহু আনহু লা আসলা লিহাযাল লাফজি ফিমা না'লামু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে মূলত এই জাতীয় কোনো এই শব্দে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো সহিহ হাদিস নেই। ওয়া ইন্নামাল হাদিসুল মারুফ, বরং সঠিক হাদিস হলো এরকম, মান ক্বালা লিআখিহি ইয়া কাফির ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, যে ব্যক্তি তার কোনো ভাইকে বলল হে কাফের, ফাকাদ বাআ বিহা আহাদুহুমা, তো এই দুইজনের কোনো একজন কাফের হয়ে যায়। ফামান কাফারা ইনসানান ফাসতাকাহু ওয়া নাফাকাহু মুতাআব্বিরান গাদাবান লিল্লাহি তাআলা, কাজে কোনো ব্যক্তি যদি কোনো মানুষকে কাফের বলে অথবা ফাসিক বলে অথবা মুনাফিক বলে, মুতাআব্বিরান সে একটা তাবিদের ভিত্তিতে বলে, যেমন ওমর ইবনে খাত্তাব বললেন এখানে আও গাদাবান লিল্লাহি তাআলা, বা আল্লাহর জন্যই সে রাগ করে, তার মানে কি আল্লাহর দ্বীনের প্রতি তার যে মহাব্বত ভালোবাসা আছে এর প্রতি সে আবেগের বশে হয়ে যদি বলে এরকম ভাবে, ফায়ুরজিল্লাহুল আফ, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলেই যেটা বোঝা যায় হাদিস থেকে। কামা ক্বালা ওমর রাদিয়াল্লাহু তাআলা ফি শানি হাতিব ইবনে বালতা, যেমনটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতিব সম্পর্কে বললেন জান্নাহু মুনাফিকুন, যে মুনাফিক, অথচ তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কিছু বলেন নাই, তানকির করেন নাই, এবং ওমর ইবনে খাত্তাব সম্পর্কে কেউ বলে না যে এতে উনি কি মুনাফিক হয়ে গেছেন বা কাফের হিসেবে বলে নাই। তাতে বোঝা যায় যে কোনো ব্যক্তি যদি ইসলামের কারণে যদি তাকফির করে, যদিও সে কাফের না, তো ভুলে যদি এরকম হয়ে যায় বা কোনো তাবিদের ভিত্তিতে হয়, তো তাতে তাকে কাফের বলা যাবে না। আর বাস্তবে যারা কাফের, যাদের কুফরে স্পষ্ট কুফরে বা ওয়াহ পাওয়া যায়, স্পষ্ট কুফরি পাওয়া যায়, তো তাদেরকে কাফের বলতে কোনো আপত্তি নেই। এখন বাস্তবে যদি সে আল্লাহর কাছে কাফের নাও হয়ে থাকে, তবু আশা করা যায় হাদিস থেকে যে আল্লাহর কাছে ক্ষমা পাবে সে, যেমনটা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে আমরা এখান থেকে আসলাম যে ওমর ইবনে খাত্তাব যে এরকম মুনাফিক বলল, অথচ সে আলোচনা দেখা যায় মুনাফিক না বা কাফেরও না, তারপরও তাকে কেউ মুনাফিক বলে না। হাদিস অনুযায়ী তো তাহলে তার মুনাফিক হয়ে যাওয়ার কথা, তাকে কেউ মুনাফিক বলে আখ্যায়িত করার সাহস করে নাই বা বলেও নাই। এতে বোঝা যায় ভুলে যদি অথবা যদি ধারণা মতে কেউ কাউকে মুনাফিক বলে বা কাফের বলে, বাস্তবে সে কাফের না, তাতেও আশা করা যায় ক্ষমা পাবে। কিন্তু যদি কুফরে বাওয়াস পাওয়া যায়, স্পষ্ট কুফর পাওয়া যায়, তারপরে তাকে কাফের না বলা, এটা মূলত ইমানের দুর্বলতার লক্ষণ বলে বোঝা যায়। এরপরে অনেক সময় যে বিষয়টা আছে যে ইসলামের দাওয়াত দিতে গিয়ে আমরা অনেক ক্ষেত্রে আপোষ করে চলবো, এই বিষয়টা অনেক সময় আসে, সে বিষয়টা এখানে আসতেছে। অর্থাৎ আমরা যেসব ক্ষেত্রে কাফেরদের সাথে মিলে চলি বা তাওয়াগিদের সাথে মিলে চলি, এর কারণগুলো এখানে আমরা আলোচনা করছি। আসলে মূলত যে এখন যে বিষয়ে আলোচনা করবো তা হলো মাইয়ারতাকিবুল মাহজুর মিন আজলিল ইসলাহ ওয়াদ দাওয়া, যে ব্যক্তি অন্যায় কাজ থেকে বা কুফুরদের সাথে মিশে চলার থেকে বিরত থাকে না, তাকে সংশোধন করার জন্য, তাকে দাওয়াত দেওয়ার জন্য। অর্থাৎ আমরা মনে করি এরকম যে যদি এদের সাথে মিলে চলি তাহলে এদেরকে একসময় দাওয়াত দেওয়া যাবে, এদের সংশোধনের পথ খোলা থাকবে, আর এদের থেকে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করি তাহলে এদেরকে আর দাওয়াত দেওয়ার কোনো সুযোগ থাকবে না, এদের সংশোধন করার সুযোগও থাকবে না। তো সেইটা সম্পর্কে বলা হচ্ছে যে হুয়া মুখালিফুন লিহাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাও মূলত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে তরিকা, তার যে সিরাত, তার পরিপন্থী। এক হলো যে ভালো ব্যবহার করা, এটা সকলের জন্যই দরজা খোলা, সেটা আমরা আলোচনা করে আসবো। যে ইসলামের যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দেখা দিতে একজন সম্পর্কে আয়েশাকে বললেন যে এই লোকটা যে আসতেছে, এই লোকটা থেকে সতর্ক থাকবে, লোকটা বেশ সুবিধা না। কিন্তু লোকটা যখন আসলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথে ভালো ব্যবহার করলেন। হযরত আয়েশা বললেন যে ব্যাপার কি, লোকটা আসার আগে তো আপনি আমাকে সাবধান করলেন, কিন্তু আপনি তার সাথে যে আচরণ করলেন, ব্যবহার করলেন, এ তো মনে হয় যে আপনার খুব প্রিয় ব্যক্তির মতোই আচরণ করলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসল বিষয়টা এরকম যে মানুষের মধ্যে সবচেয়ে খারাপ ওই ব্যক্তি যে ব্যক্তির দুরাচরণের কারণে মানুষ তার থেকে সরে যায়, খারাপ ব্যবহারের কারণে তার থেকে সরে যায়। তো আমি তো খারাপ ব্যবহার করতে পারি না,
এরকম দেখা যায় যে খ্রিস্টানদের একটা প্রতিনিধি দল আসছিল আল্লাহ রাসূলের নিকটে, নাসারায় নাজরান, খ্রিস্টান নাজরান এলাকার খ্রিস্টানরা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মসজিদে নববীতে থাকার জায়গা দিয়েছিলেন। তো সে বিষয়গুলো আমরা পরে আলোচনায় আসবো। কাজে এর উপরে কারো এরকম প্রশ্ন এখন না আসাই ভালো। আমরা যে বিষয়টা আলোচনা করি তাহলে যে অনেক সময় আমরা যে কথাটা বলি দাওয়াতের জন্য, আমরা তাকে সংশোধন করার জন্য সম্পর্ক বজায় রেখে চলি, তো সেই বিষয়টা বন্ধুত্বের পর্যায়ে গেলে পরে, আন্তরিকতার পর্যায়ে গেলে পরে সেটাও ঠিক না। এটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার পরিপন্থী। যেমন দেখা যায়, প্রথমে আমরা দেখব মা জা ফি সিরাত আন্না কুরাইশান আরসালাত উতবাত আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইফাবিদুহু আলা তারকি সাব্বি আলিহাতিহি। যেমন আমরা আল্লাহ রসুলের জীবনীতে দেখি যে কুরাইশরা উতবাকে আল্লাহ রসুলের নিকটে পাঠাইছিল এই প্রস্তাব নিয়ে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমাদের মূর্তিদেরকে, দেবদেবীদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকে। সে আমাদের কুরাইশের বংশের ভিতরে সে বিভাজন সৃষ্টি করেছে। কাজে তাকে বলো সে যে নেতৃত্ব চায়, তুরিদু সিয়াদা, নেতৃত্ব চায়, লানকাতা আমরুদুনাক, তাহলে আমরা তাকে নেতৃত্ব দিব। ওই নারাত্তা যাওজান, আজ তুমি সুন্দর স্ত্রী চাও, জব্বাজনাকা, তোমাকে তাও দেওয়া হবে। ওই নারাত্তা মালান, আজ সম্পদ চাও, আতাইনাকা, তোমাকে তাও দেওয়া হবে। ফাকারার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই প্রস্তাবের বিরুদ্ধে সূরা ফুসসিলাতের শুরু আয়াতগুলো পাঠ করলেন। আর কিসসাতু সহিহাতুন বিইতিবারি তুরুকিহা, এই ঘটনা বিভিন্ন সনদে বর্ণিত এবং সহিহ রিওয়ায়াত দ্বারা প্রমাণিত। ফাল-আরজু লাইসা ফীহি মুকাফফিরুন ওয়া মা যালিকা লাম ইয়াফআল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাইআন মিন যালিকা বিইসমিল মাসদারি দাওয়াত। এখানে দেখা যায় ওরা বলেছিল যে আমাদের মূর্তিগুলোকে গালমন্দ করা থেকে বিরত থাকা, এটা আসলে বিরত থাকা তো কুফর ছিল না, কিন্তু তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। অথচ এখানে বিরাট একটা সুযোগ ছিল, মাসলাহাত ছিল যে আমি যদি তাদের মূর্তিদেরকে গালমন্দ করা থেকে বিরত থাকি তাহলে আমার দাওয়াতের পথ সম্প্রসারণ হবে। তারা তো চাইছিল যে সরাসরি কুফর না বলা, ওদের মূর্তিগুলোকে, দেবদেবীদেরকে স্পষ্টভাবে কাফের না বলা, বাতিল না বলা। তারা বরং পেশ করেছিল যে আপনি সর্দার হবেন, নেতা হবেন, আপনাকে আপনার সেই নেতৃত্ব, আপনার সেই সর্দারি দেওয়া হবে। ইয়ানি রাইসান ওয়াহাদি মাসলাহাতুন আযীমাতুন ইয়াতামান্নাহা কাসীরুম মিন দুআতিল ইসলাম। এটা তো একটা বিরাট পথ এবং বিরাট মাসলাহার সুযোগ ছিল, যা আমরা অনেক বড় বড় দায়ী যারা এটা কামনা করে থাকি। যদি আমরা বড় একটা পদে যেতে পারি তাহলে সেখানে গিয়ে আমরা দিনের কাজ বেশি করতে পারবো। যেমন আমাদের বর্তমান সরকারের সাথে যাদের যোগাযোগ, তারা এই কথাই বলে থাকেন। এটা স্পষ্ট কথা যে অবশ্যই এই কিতাব তো আর বর্তমান সময় লেখা না, দেখা যায় যে বর্তমান সময় মিশে যায়। বর্তমান সময়ে যারা সরকারের সাথে যুক্ত, যারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে জড়িত, তারা একথাই বলেন যে এখন আমরা সরকারের সাথে যোগ করে কি করে একটা সুযোগ করে নেই, আমরা এর মাধ্যমে দাওয়াতের বিরাট পথ সম্প্রসারণ করবো। বলতো না মা দারিকা নামি একবার বেদারিকা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্ব পাওয়ার সুযোগ থাকা সত্ত্বেও এটা করেন নাই। লিআন্নাহু ইয়াতাদাম্মান মাআসিয়াতুন, যেহেতু এখানে মাআসিয়াত বা গুনাহ আছে ভিতরে, আর গুনার অংশ নিয়ে ওয়াহিয়া তারকু ইজহারুল ওয়ালা ওয়াল বারা, সেই গুনাহটা ছিল এই যে আল ওয়ালা ওয়াল বারাকে বর্জন করা, অতারকু জুযু মিনাত তাওহীদ, তাওহীদের একটা অংশকে ছেড়ে দেওয়া হলো এখানে। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই প্রস্তাব মেনে নেন নাই। 2 নম্বর দলিল যে আমরা যে বিষয়টা আলোচনা করছি যে এই যে দাওয়াতের জন্য, দাওয়াতের পথ সম্প্রসারণ হবে, এই কাজের জন্য আমরা ওদের সাথে মিশে চলি, এটা আর একটা দলিল যেটা ঠিক না। তার মুসলিমের ভিতরে হাদিসটা আছে যে আন্না কুরাইশ আতাতিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একবার কুরাইশের লোকেরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলো। ওয়া তালাবাত মিনহু মাজলিসান, আল্লাহর রাসূলের নিকটে তারা বলল যে আমরা আপনার সাথে বসতে চাই, আলোচনা করতে চাই, মুকাবিলা ইয়াসুদা দুআফা, কিন্তু আপনার দরবারে যারা দুআফা, যারা দুর্বল, যারা এই তেরা কাপড় পরা, এরকম গরিব যারা, ওদের সাথে আমরা বলবো না। আনজালাল্লাহু আয়াতাইনি আল আয়াতুল উলা, আল্লাহ তাআলা এই প্রসঙ্গে 2টা আয়াত নাযিল করলেন। এই যে কাফেররা যখন প্রস্তাব করলো যে আপনার সাথে আমরা বসতে চাই, কথা শুনতে চাই, আপনার সাথে আলোচনা করতে চাই, তবে যেহেতু আপনার কাছে যারা বসে গরিব, ওদের কাছে আমাদের বসতে লজ্জা হয়, কাজে ওদেরকে বাদ দিয়ে বলবো। এই প্রসঙ্গে দেখা আল্লাহ রাসূল তাদের কথায় সম্মতি দিয়েছিলেন। আয়াত নাযিল হয়ে গেল, ওয়ালা তাসরুদিল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু, এটা সূরা আনামের 52 নম্বর আয়াত। ওয়ালা তাসরুদ, আপনি কি সরিয়ে দিয়েন না, আল্লাযিনা ইয়াদউনা রাব্বাহুম, যারা তাদের রবকে ডাকে, রাব্বাহুম, তাদের রবকে ডাকে, বিল গাদাতি ওয়াল আশিয়্যি, সকাল সন্ধ্যায়। অর্থাৎ সাহাবাদের কথা বলা হচ্ছে যে এই গরিব সাহাবারা যারা সকাল সন্ধ্যা তাদের রবকে ডাকে, ইউরিদুনা ওয়াজহাহু,
তারা তাদের রবের সন্তুষ্টি অর্জন করতে চায়। মা আলাইকা মিন হিসাবিহিম মিন শাই ওয়া মা মিন হিসাবিকা আলাইহিম মিন শাই। আর তাদের কোনো হিসাব আপনার দায়িত্বে না, আর আপনার দায়িত্বে তাদের হিসাব আপনার দায়িত্ব না, আপনার উপরে তাদের হিসাবও না। ফাতাকুরুদাহুম, আপনি তাদেরকে সরিয়ে দিবেন। ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি কিন্তু জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবেন, এমনটা করেন না। আল্লাহ রাসূলের কত কঠোরভাবে বলা হলো যে ফাতাকুনা মিনাজ জালিমিন, আপনি জালিমদের মধ্যে হয়ে যাবেন, এটা আপনার জন্য সমীচীন হবে না। সূরা আনআমের 52 নম্বর আয়াত। তো এখানেও বলা হচ্ছে যে মা আন্না ফিহি মাসলাহাতুন, এখানেও তো একটা বিরাট কি ছিল, সুযোগ ছিল, যে আমরা একটা মাসলাহাত ছিল বা একটা কি ছিল, দ্বীনের দাওয়াতের একটা সুযোগ ছিল। ওয়াহিয়াল ইসতিমা বিহিম ওয়া দাওয়াতিন, তাদের সাথে মিশা, তাদেরকে দাওয়াত দেওয়ার একটা সুযোগ ছিল। এই কারণেই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়েছিলেন। ওয়ালাকিন লাম্মা কানা মুকাবিল মাসিয়া, কিন্তু যেহেতু বিষয়টা ছিল সেই আল ওয়ালা ওয়াল বারার পরিপন্থী, সেই কারণে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গ্রহণ করেন নাই। وقال ابن القيم رحمه الله تعالى قصة حاتم وما فيها من الفوائد وفيها أن الرجل إذا نصب المسلم من النفاق وليس متعبدا غضبا لله ورسوله ودينه لا لهواه وهواه فإنه لا يكفر بذلك. তো বিষয়গুলো এখানে আরেকটা বিষয় আছে, আমি আরেকটা দলিল লিখেছি। আর দলিল সালেহ, তৃতীয় নম্বর আরেকটা দলিল, যে ওই যে বিষয়টা মাসলাহাত, যে আমরা কি করি হিকমতের জন্য, অনেক সময় বলি হিকমতের কারণে, মাসলাহাতের কারণে আমরা আপোষ করে চলি, সেই বিষয়গুলো আলোচনা হচ্ছে। যে দিনের দাওয়াতের মাসলাহাতের জন্য, দিনের দাওয়াতের হিকমতের জন্য আমরা আপোষ করে চলি, এতে তাদের সাথে মিশলে দাওয়াতের সুযোগ থাকবে, তার এটা যে ঠিক না, তার 3 নম্বর দলিল কিসসাত ইবনে উম্মে মাকতুম ইনদামা জা ইয়াসালু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু অন্ধ সাহাবী, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওই কুফারে কুরাইশদের সঙ্গে আলোচনা করতেছিলেন, ওদের সাথে আগেই কথা ছিল যে এই গরিব সাহাবীরা থাকতে পারবে না, কিন্তু উনি ছিলেন অন্ধ। উনি যখন আল্লাহ রাসূলকে দেখতে পান নাই, উনি আগের মতোই আসতেছিলেন। ফাতামা ফি ইসলামহিম, আল্লাহ রাসূল তাদের ইসলামের মূলত আশা করি নিজের কোনো স্বার্থে না বা পার্থিব কোনো স্বার্থে না, শুধুমাত্র ইসলামের স্বার্থেই, যে ওদেরকে আলাদা সময় দেওয়া হয়, তারা ইসলামের কথা শুনবে এবং হয়তো ইসলাম গ্রহণ করবে, এই মাসলাহাতের কারণে এই গরিব সাহাবীদেরকে বলেন তোমরা দূরে সরে থাকো। তারা দূরে সরে ছিল। অন্ধ সাহাবী, উনি যেহেতু দেখেন নাই বা বুঝতে পারেন নাই, উনি এসে বলতে লাগলেন আল্লিমনি ইয়া রাসূলুল্লাহ মিম্মা আল্লামাকা আল্লাহ, হে আল্লাহর রাসূল, আপনাকে আল্লাহ তাআলা যে জিনিস শিক্ষা দান করেছেন তার থেকে আমাকে কিছু শিক্ষা দেন। অফি যালিকা মাসলাহাতুন দাওয়া ইলাল্লাহি, অথচ আল্লাহর রাসূল যেখানে বসা ছিলেন ওদেরকে নিয়ে, তাতে কিন্তু আল্লাহর দ্বীনের দাওয়াতের মাসলাহাত ছিল, হিকমত ছিল। কিন্তু আল্লাহ তাআলা সেখানে আয়াত নাযিল করে দিলেন, ফাআনজালাল্লাহু আলা সূরাত আবাস, সূরা আবাসা নাযিল করে দিলেন, যে আয়াতটা আমরা পড়ে দেখবো যে কত কঠোর ভাষায় আবাসা। মূলত আবাসা বলা হয় কাকে? এটা একটা দেখবেন, আবাসা বলতে গেলে এক কথায় বলা হয়, আমরা বলি যে কি হয় মলিন চেহারা। আসলে মলিন চেহারা বলে যেটা হয়, আরবিতে আবাসা বলা হয় একসাথে ভুরু সংকুচিত হয়ে যাওয়া, কপালে ভাঁজ পড়ে যাওয়া, তারপরে আপনার চেহারা মলিন হয়ে যাওয়া। এই 3টা ছাপ দেখা যায় যদি কেউ কোনো বিষয়ে বিরক্তি বোধ করে, এই 3টা ছাপ দেখা যায় তার চেহারাতে। এই 3টা বিষয়কে একাত্রে বলা হয় আবাসা। হ্যাঁ, ভুরু সংকুচিত করা, হ্যাঁ এটা তো বাংলা বলে, কিন্তু এর দ্বারা পুরো হক আদায় হয় না আরবি যেটা। আমি সেজন্য বললাম যে 3টা বিষয় থাকে। আল্লাহ তাআলা এখানে বলেন আবাসা, এখানে আরো লক্ষণীয় বিষয়। এখানে বলতে পারছেন তুমি চেহারা মলিন করেছে, এ কথা বলেন নাই। আবাসা, সে চেহারা মলিন করেছে, সে বলতে কিন্তু আমরা বলি, এখন যে আমাদের সাথে বসা আছেন, আমি বলি যে আরেক দিক থেকে বলি যে সে এই কাজটা করলো, কতগুলি সামনে যে আপনি এই কাজটা করেন বলতে পারতাম আমি, তা না বলে বললাম কি সে এই কাজটা করলো, তাকেই বলা হচ্ছে এখানে। কিন্তু বলা হচ্ছে আরেক দিক থেকে তার দিকে বলে আল্লাহ তাআলা এরকম করে আবাসা, সে এরকম চেহারা মলিন করলো। ও তাওয়াল্লা, সে বিমুখ হলো, তাওয়াল্লা পিঠ ফিরিয়ে দেখলো। আনজাহুল আমা, একজন অন্ধ আসলো সেই কারণে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা, আপনাকে কিসে অবগত করালো? লাআল্লাহু ইয়াযাক্কা, হতে পারে সে কি করবে? ইয়াযাক্কা, আত্মশুদ্ধি করবে, সে নিজের শিরিক থেকে গুনাহের থেকে সে পবিত্র হবে। ওমা ইউদরিকা লাআল্লাহু ইয়াযাক্কা আও ইয়াযাক্কারু ফাতানফাহু যিকরা, অথবা সে উপদেশ গ্রহণ করবে এবং সে উপদেশ তাকে উপকৃত করবে। ওয়া আম্মা মান যাকে তারপরে আম্মা মান যাকা যিকরা ওয়া আম্মা মান যাকা মাসুদ হয়ে গেছে আয়াতগুলো। আবার তাআলা জাওলা আমা ওয়া যিকরা আও ইয়াযাক্কা আও ইয়াযাক্কা ফাতানফাহু যিকরা। আম্মা মান ইস্তাগনা ফাআনতাহু তাসাদ্দা, মান ইস্তাগনা, যারা নিজেকে এর থেকে কি নিষ্প্রয়োজন মনে করে, ইস্তাগনা যারা নিজেকে এর থেকে গণী মনে করে, আপনার এটাকে কোনো প্রয়োজন মনে করে না, ফাআনতাহু তাসাদ্দা, আপনি তাদের পিছনে পড়ে আছেন। হ্যাঁ,
আপনার দায়িত্বে না যে তারা উপদেশ গ্রহণ করবে, এটা আপনার দায়িত্বে না। আপনার কাজ হলো মানুষকে হিদায়াত পথ দেখানো। এরকম আল্লাহ তাআলা তাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত, যদি আমরা চিন্তা করি, কত কঠোরভাবে এটা প্রতিবাদ করেন, আল্লাহ তাআলা এখানে সাবধান করলেন। তো দেখা যায় যে এখানে তো মাসলাহাত ছিল, হিকমত ছিল, যে আল্লাহ রাসূল যে এদের সাথে বসেছিলেন নিজের কোনো পার্থিব কোনো সুবিধা ভোগ করার জন্য না, এরকম নিজের কোনো আত্মীয় সেই জন্য না, বরং তাদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার জন্যই এই বিষয়টা আলাদা করেছিলেন। তারপরেও আল্লাহ রাব্বুল আলামিন এখানে প্রতিবাদ করলেন। বোঝা গেল যে এই মাসলাহাতের কারণে আমরা যে মাসলাহাত মনে করি, সেই মাসলাহাতটা আসলে মাসলাহাত আল্লাহ রাসূলের তরিকার সাথে মিলে না। চতুর্থ দলিল, قال النبي صلى الله عليه وسلم يقول في آخر الزمان أمراء ظلما وثوراء وزراء فسقا وقضاء كذبا فمن أدرك ذلك الزمان فلا يكونن لهم جابيا ولا عريفا ولا شرطيا। রাসূল পাক সাল্লাল্লাহু একটা হাদিস, যে এটা মুসলিম শরীফ হাদিস, আল মুআজ্জাম আস-সাগীর তাবরানী এর প্রথম খণ্ডের 204 নম্বর হাদিস। হাদিস ছিল এরকম, ইয়াকুনু ফি আখির জামান, যে আমার উম্মতের শেষ দিকে অনেক উমারা আসবে, উমারা যারা কেবল আমির হবে, জালামা যারা অত্যাচারী হবে। এই আমির বলতে কিন্তু ইসলামিক ইমারতের আমির যারা, এদের সম্পর্কে এই বিষয়গুলো, উমারা জালামা যারা জালিম হবে, ওজারা ফাসাকা উজির হবে, মন্ত্রী হবে যারা ফাসাকা ফাসেক, অকজাত কাযাবা বিচারক হবে মিথ্যাবাদী। আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসেক, বিচারক হবে মিথ্যাবাদী, মিথ্যুক। ফামান আদরাকা যালিকা জামান, তোমাদের যে কেউ সেই সময়টা পাবে, ফালা ইয়াকুনান্না লাহুম জাবিয়ান ওয়ালা আরিফান ওয়ালা সুফিয়ান, তোমাদের কেউ যেন খবরদার তাদের সহকারী, তাদের চৌধুরী, তাদের পুলিশ না হও, তাদের সহযোগী না হও। অর্থাৎ এই সরকারের, যে সরকারের আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসেক, বিচারক হবে মিথ্যুক, এদের তোমরা কোন রকম সহযোগিতা করবে না। আওয়াজুল দালালাতি আন্নাহু মানা ইয়ানাতা যালামা ওয়া মুসালাতিহি, এই হাদিসে স্পষ্ট করে দিল জালিমদেরকে সাহায্য করা, তাদের সহযোগিতা করা, এর থেকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাবধান করে নিষেধ করলেন। এখন এখানে আমরা দেখি যে এটা তো ছিল সেই মুসলিম ইমারত যে আসবে এরকম তাদের সম্পর্কে, আর এখন আমরা তাদেরকে দেখি এরা তো কি না মুসলিম আমিরও না, এরা তো আরো খারাপ। হ্যাঁ, এখন এদের সাথে যদি আপনার কেউ সম্পর্ক রাখে এই জন্য যে এতে কি আর মাসলাহাত আছে, দ্বীনের কল্যাণ আছে, এদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যাবে, তো তাতে দেখা যায় যে এই হাদিস অনুযায়ী আল্লাহ রাসূল যেটা বারণ করেছেন তার থেকে আমরা আরো এক ডিগ্রি উপরে চলে গেলাম, যে কিভাবে এদেরকে হেদায়েত করার একটা সুযোগ পাওয়া যাবে মাসলাহাতের ভিতরে, যেটা আমাদের ভাইরা করে থাকে না। আমাদের দেখে আমরা ওই যে সমস্ত ওলামায়ে কেরামরা, যে সমস্ত আলিমরা সরকারের সাথে যুক্ত হয়ে আছে, বরং এটার থেকে বিপরীত হাদিস দেখা যায় যে এই সরকারের সাথে যুক্ত হলে পরে কি ক্ষতি হয়। একটা হাদিস আছে, হাদিসটা সম্ভবত আবু দাউদের হাদিস, ইবনে মাজাহতে আছে, মিশকাতে কিতাবুল ইলমের হাদিসটা আছে, যে অনেকে এরকম মনে করে আমরা তাদের কাছে যাই, তাদের দুনিয়ার কিছু অংশ আমরা নেই না, আতাদিলহুম বিদীনে না, আমরা দ্বীনকে তাদের থেকে দূরে রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে ওয়ালা ইয়াকুনু যালিক, এটা হতে পারে না। কামা লা ইউজতারা মিনাল ফাতাদ ইল্লা শাওক, কাঁটাদার গাছের থেকে যেমন ফল আনা সম্ভব না, কাঁটার আঘাত হবে দিত, ঠিক এরকম ভাবে যারা কি জালিম সরকার বা অল ইসলামিক সরকার যেগুলো, কোরআন সুন্নাহ বিরোধী সরকার যেগুলো, এদের কাছ থেকেও তুমি তোমার দিনকে আলাদা রেখে ঠিক রেখে তাদের থেকে কিছু দুনিয়াবী সুবিধা নেবে, তা হবে না। আর একটা হাদিস আছে যে আল্লাহ রাসূল ইরশাদ করেন যে তাওয়াজ্জাহু বিল্লাহি মিন জুব্বিল হুজুন, তোমরা আল্লাহর নিকটে জুব্বুল হুজুন থেকে পানাহ চাও। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে জুব্বুল হুজুন কি জিনিস? বললেন যে ওয়াদুন ফি জাহান্নাম, এটা জাহান্নামের একটা স্তর, ইয়াতাআব্বাযু মিনহু জাহান্নাম কুল্লা ইয়াওমিন 400 মাররা, যার থেকে অন্যান্য জাহান্নাম প্রতিদিন 400 বার আল্লাহর নিকটে পানাহ চায়। তো সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন যে সেই জাহান্নামে কারা যাবে? আমা ইয়াদখুলু ইয়া রাসূলুল্লাহ, সেই জাহান্নামে কারা যাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল উমারা আল কুররাউল মুরাউন, অফি রিওয়ায়াতিন আল কুররাউ আল্লাযিনা ইয়াজুরু উমারা, দুইটা শব্দ আছে দুই হাদিসে। আল কুররাউল মুরাউন, ওই সমস্ত কারি, আসলে কারি বলতে গেলে আলেম, মানে আগের যুগে যারা কারি হতো তারাই আলেম হতো। কারি মানে যারা কোরআন সর্বাধিক পড়তে পারে বেশি, আমাদের যুগের কারি না। আমাদের যুগে তো কারি হলো যারা কোরআন শরীফ পড়তে পারে, মুখস্থ করে, এদের এই সুরের কারি না, এটা আগের যুগে কারি বলা হতো যারা কোরআনের সবচেয়ে বেশি জানেন, এলেম রাখেন। তো বলা হলো আল কুররাউল মুরাউন, ওই সমস্ত আলেমরা যারা মুরাউন লৌকিকতার জন্য কাজ করে, মুরাউন রিয়াকার, অর্থাৎ যারা দেখায় লোকদেরকে। দেখবেন যে টেলিভিশনের যখন ক্যামেরাম্যান আসে তখন তাড়াতাড়ি কিছু গুটে উঠে বসে, তারপরে কি করে আপনার পত্রিকায় যখন তারা কি করে ছবিটা কিন্তু ভালো আসবে, পরের দিন আবার তারা করে পত্রিকা নিয়ে হলে, তার মানে কি
কারণ পরিষ্কার তো বলতে পারে না যে ছবিটা আসলো কিনা। তবে দেখো আমরা কালকে যে একটা জেহাদ করলাম, এই জেহাদের কোনো খবর তো আসছে কিনা পত্রিকাতে, তা জেহাদ হয়ে গেল। কিন্তু তো এরকম আমরা দেখি যে বিষয়টা আমাদের আমরা সবসময় দেখি এগুলো। তো এটাই আসলো যে কুররাল মুরাউন। আর এক অংশ বলা হলো আল্লাহ ইয়াজুরুনাল উমারা, ওই সমস্ত আলেম ইয়াজুরুনাল উমারা যারা আমিরদের সাথে উমারাদের সাথে যারা কি করে, ইয়াজুরুন জিয়ারত করে, সাক্ষাৎ করে, তাদের সাক্ষাৎ করার মানে কি তাদের সাথে ওঠা বসা করে, সাক্ষাৎ করে, তাদের সাথে সম্পর্ক রাখে, তাদের সহযোগিতা করে, এইসব বিষয়। তাহলে এখানে কিন্তু আল্লাহ রাসূল সাবধান করলেন। কাজে এই বিষয়টা যেটা এখানে আল্লাহ রাসূল সাবধান করলেন এখানে হাদিস থেকে, যে আমার উম্মতের এক সময় এরকম আসবে যারা কি আখিরি জমানায় যারা আমির হবে জালেম, মন্ত্রী হবে ফাসিক, বিচারক হবে মিথ্যুক। এই সময় যখন তোমাদের সামনে আসবে, তোমরা যখন পাবে, খবরদার তোমরা তাদের চৌধুরী হও না। চৌধুরী বলতে তাদের কি হয়, তাদের সহযোগী হও না, তাদের কি পুলিশ হও না, এবং তাদের কোনো রকম সহযোগিতাকারী হও না, কারণ এটা তোমরা তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো এটাও দেখা গেল যে আমরা যে বিষয়টার কারণে এদের সাথে মিশি এবং বলি যে আমরা এদের সাথে মিশতে একসময় তাদেরকে দাওয়া দিতে পারবো, তো এটাও এখান থেকে বাধা হয়ে গেল। এবং আরেকটা দলিল ইকাল লাহুম লাউ আন্না হাদাল বিদআ আহদাসু বিদআতান ইউরিদুনাল খায়রা ওয়াল মাসলিহাতা কাইহিল মাউলিদ ওয়া সিয়াম মিন শাবান ফাইসানা ইয়াজুজ নাকুল ইদাল ফাল বাবু ওয়াহিদ মিসলু লাউ খালা রাজুলুন বিইমরাতিন মিন বাবিদ দাওয়াতি ফাসায়াকুল লা ইয়াজুজ নাকুল ইদান ফাল বাবু ওয়াহিদ। বলা হচ্ছে যে কোনো বেদাতি যদি মনে করে যে আমি একটু বেদাত করি, যেমন আমাদের বরিশাল শহরের মাঝখানে একটা মাজার আছে, যারা বরিশাল সময় জানেন মাজার হলো লেচুসার মাজার। লেচুসা মানে এই লোকটা হিন্দু ছিল না, মুসলিম ছিল না, কি ছিল কেউ বলতে পারে না। সেই কথা বলতে উর্দুতে মিলে সম্ভবত ওই যে হয়তো ওই সময় আপনার ওই যে বিভাজনের সময়, যুদ্ধের সময় হয়তো সে কোথাও আসছিল, তো কাজ করতো, সে হোটেলে পানি দিত, মানুষকে পানি কিনে দিত, এই দিয়ে সে কোনো রকম চলতো। তো লোকেরা তাকে আল্লাহ বলে মনে করতো। মারা যাওয়ার পর তো ওলি আর বড় হয়ে যায়, তো সে অনুযায়ী বরিশাল শহরের মাঝখানে একেবারে খুব মেইন জায়গায় তাকে দাফন করা হয় এবং তারপরে মাজার তৈরি করা হয়। এবং এরপরে টাকা পয়সা এত টাকা পড়ে, এখানে একটা 5 তলা বিল্ডিং হয়েছে, বড় আকারে বিশাল বিল্ডিং, মাদ্রাসা করতে পারে। তো মাদ্রাসা করার পরে তো ওই টাকা মাদ্রাসায় খরচ করে শেষ হয় না, মাদ্রাসায় বেতন নাই, ফ্রি, শিক্ষকদের বেতন দেওয়া হয়, সবকিছু খরচ করা হয়, তারপরেও এই টাকা শেষ হয় না। এখন যেটা করে তা হলো প্রতি বৃহস্পতিবার মাগরিব পরে ওইখানে আমভাবে সাধারণ লোকদেরকে খাওয়ায়, খিচুড়ি খাওয়ায়, এইভাবে চলতেছে। এখন আমি যখন আমি পরিষদ ছিলাম তখন এটা আমার কাছে মশলা আসলো, এই যে আপনার কাজটা করে এটা জায়েজ কিনা। আমি তাহলে একটা কাজ করো, একটা মদের দোকান দিয়ে বা একটা বেশ্যাখানা খুলে তারপরে কিন্তু পয়সা কামাই করে তোমাকে মাদ্রাসা করো, এটা জায়েজ কিনা? এটা তো পরিষ্কার জায়েজ নেই। তো এটা যেমন জায়েজ, যেরকম ওইরকম বেদাতের মাধ্যমে পয়সা কামাই করে তার মাদ্রাসা চালানো, এটা কোনো জায়েজ নয়। এটা আল্লাহর সাথে আল্লাহ জিনিসটা উপহার করা, মজাক করে, তার ইমান নষ্ট হয়ে যায়। তো সেই বিষয়টা আসলে এখানে যে যদি কোনো বেদাত কাজ করে, ইউরিদুনাল খায়র ওয়াল মাসলিহা, সে তার উদ্দেশ্যটা ভালো, যে আমি যদি মিলাদে ভালো করে এটি করি তাহলে দেখা যাবে যে মানুষরা আমার কথা শুনবে, এর মাধ্যমে দাওয়াত দেওয়া যাবে, মাসলিহাত। যেমন কাহিয়াল মাউলিদ, এই যেমন রবিউল আউয়াল মাস গেল, এই বিভিন্ন মাহফিল বিভিন্ন মাধ্যমে যেটা বেদাত করে মাধ্যমে কি মানুষ দিনের কথা শোনানো যায়। এখন সিয়াম মিন শাবান, এই যে শাবান মাস আসতেছে সামনে, তখন ওই যে লাইলাতুল বরাত, শবে বরাত, এখানে রোজা রাখা, ইবাদত করা, অসুবিধাকে মানুষেরা ইবাদত করে। এই আমাদের এই ধানমন্ডি কোন জায়গায়, এখানে বোধহয় আছে একটা মসজিদ কোন জায়গায়, ইমাম সাহেব বোধহয় যে তাকওয়া মসজিদের ইমাম সাহেব বোধহয়, সবাই পড়াতে আসতে পরে করে কি সবাইকে সালাতুত তাসবিহ পড়ায়, জামাতের সাথে পড়ায়। তো আমি একবার লোক পড়াইলাম যে আপনি এই কাজটা করেন এটা কিসের জন্য, এটা আল্লাহ রাসূল করেছেন, এটা তো মানুষকে শিক্ষা দেওয়া হচ্ছে, তালিম। তালিম আপনি হয়তো জীবনে একবার করলেন বা করবেন, আপনি অন্য সময় করতে পারেন, প্রতি বছর এই রাত্রে তালিম করার অর্থ রাখেন। তার অর্থ হলে যে এটা আপনি এখন করলেন আশপাশে মসজিদে, বা আমার মসজিদে বলা দূরে ওখানে তো এরকম করে, তো এটা আমাদের এখানে করলে অসুবিধা কি? পরে আমি সেদিনময় বয়ান দিতে বলে যে এটা এক তো সে বেদাত করলো, এবং এর দ্বারা সে আশপাশে যেটা বড় মসজিদ, এটা একসব এলাকা অত্র মসজিদে একটা বিরাট প্রভাব থাকে। এরকম ইমামরা যদি একটা গুমরাহি করে বেদাত করে, তাহলে দেখা যাবে সেই বেদাতটা পুরো এলাকায় ছড়াই যায়, এবং এবার আপনাদের এলাকা একটা দেশ, এরপরে বাহিরে, এবং এই এলাকার লোক যখন বড় আরেক জায়গায় যাবে তখন আরেক দেশে যাবে, সেখানেও কিন্তু এরকম ছড়াই যায়, বেদাত এভাবেই ছড়ায়। তো সেই বেদাতি যে কাজ করে উনি বলতে আমি এটা শিক্ষা দিই, সালাতুত তাসবিহ শিক্ষা দিই, সালাতুত তাসবিহ তো আছে, কাজে সেটা শিক্ষা দিয়ে রাস্তা অসুবিধা কি? এভাবে কিন্তু শিক্ষা দিল সে, কিন্তু অসুবিধাটা কি সেটা বলা হচ্ছে এখানে যে এই যে কাজগুলো করে এটা সম্পূর্ণ জায়েজ নাকুলু ইদান ফাল বাবু ওয়াহিদ। যদি বিষয়টা এরকমই হয় যে বেদাতের মাধ্যমে যদিও হাজারো মাসলাহাত থাকে, হাজারো কল্যাণ থাকে ভিতরে, এর মাধ্যমে লোকদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ পাওয়া যায়, তারপরেও জিনিসটা জায়েজ নেই, তাহলে ঠিক একই কায়দায় যে কুফারদের সাথে মিশে তাদের সাথে অন্তরঙ্গ হয়ে তাদেরকে দাওয়াত দেওয়ার সুযোগ নেওয়া,
এটা ওই একই পর্যায়ে না যায়। এরকম কোনো ব্যক্তি একটা মহিলার সাথে একাকিত্বভাবে সে মিশলো, সে বললো যে আমি তো তাকে দাওয়াত দেওয়ার জন্য তার সাথে কি করি, সে একটা একনিষ্ঠ সম্পর্ক করতে চাই, তো এটা কি করবে? এটা তো লাইয়াজুজ, এখানে লেখা আছে এটা যে খালা রাজুলুন বিইমরাতিন মিন বাবিদ দাওয়া, যদি কোনো ব্যক্তি একটা মহিলার সঙ্গে একাকিভাবে বসে তার সাথে কথাবার্তা বলে, তো সে মনে করে যে আমি তোমাদের দাওয়াত দিই তাকে, লাইয়াজুজ, এটা বলতে সবাই বলে যে জায়েজ নেই। একটা মহিলার সাথে বসতে অসুবিধা কি? গুনার মধ্যে অংশীদারি হওয়ার আপ থাকে, তো এরকম যদি সেই বিষয়টা না জায়েজ হয়, অথচ উদ্দেশ্যটা ভালো, দাওয়াত দেওয়া, তাকে তাওহীদ বুঝানো, ইসলাম বুঝানো, কোরআনের কানুন বুঝানো, এটা যেমন নাজায়েজ হলো, ঠিক একই কায়দায় সরকারের সাথে এবং যারা আমিরুল কি উমারা যারা আছে এদের সাথে মিশা, এই যদি আমি ভালোর জন্য হই একই অবস্থা হবে, সেটাও সেই একই উত্তরের ভিতরে চলবে। এরকম ভাবে আরেকটা বিষয় আছে যে কোনো ব্যক্তির জন্য কোনো হাদিস তৈরি করে বলা, অবশ্যই সুফিদের ব্যাপারে এই বিষয়টাকে সুফিরা জায়েজ বলে। এখানে আসছে যে এটা তো সবাই না জায়েজ বলে, কিন্তু সবাই না জায়েজ বলেন এখন, সুফির এটাকেও জায়েজ ছিল, অর্থাৎ যেটা হওয়া দরকার ছিল সর্বসম্মতি না জায়েজ, এটা সুফির এটাকে জায়েজ বলে। এখানে আসছে যেটা তা হলো এই যে কোনো ব্যক্তিকে দিনের দিকে দাওয়াত দেওয়ার জন্য হাদিস তৈরি করা, আর তারগীব ও তারহিব মানে মানুষকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা ভয় দেখানোর জন্য কোনো হাদিস তৈরি করা জায়েজ কিনা। তো ওলামাদের একমত হাদিস সম্পর্কে যারা গ্রহণযোগ্য আলেন যারা তাদের একমত যে কোনো হাদিস তৈরি করা যায় না। অবশ্যই এখানে ভণ্ড সুফি যারা এদের বক্তব্য যে এরকম হাদিস করা যায়। তো এখানে আলোচনা আসলো যে ওদের তো বাদ আমাদের কথা যেটা আসছে তাহলে এই সমস্ত ওলামা কেরামদের একমত যে এরকম কাউকে উৎসাহ প্রদান করার জন্য, যেমন আমরা শুনি এরকম ভাবে, ওই আমি একবার একটা মসজিদে বসাছিলাম, সেরকম কিছু দিনের দাওয়াত নিয়ে কোনো ভাই বয়ান করতেছিল, বয়ান এক পর্যায়ে বলল যে যদি আল্লাহর রাস্তায় বের হয়ে 1 টাকা খরচ করা হয় তো 7,49,00,000 কত টাকা পাবো, এটা একটু তার কাছ খেয়ে গেছে। তো আমাদের এলাকার চেয়ারম্যান সাহেব, অত পুরান চেয়ারম্যান তো অনেক গাভী মানুষ, মাথা নিচু দিয়ে বলে দেন যে 7,49,00,000 কি 50 নাকি পাওয়া যাবে। তার মানে যে মজাক করলো সে একটা, যে বলে দেন, তার মানে কি যে ওই যে বলে আটকে গেল যে এত বলতে পারো তার এটা বুঝতে বাকি নেই আর, যে এই যে 7,49,00,000 কত বলবে সে বলতে কাজ খেল, উনি বলেন ঠিক আছে বলে দেন কি হবে, এতটা হবে আর কি। এই যে ফজিলাত বয়ান করা, এরকম ফজিলাত বয়ান করার কোনো অধিকার ইসলাম দেয় না কাউকে। কারণ হাদিস আছে স্পষ্ট, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে ব্যক্তি আমার উপর ইচ্ছাকৃত কোনো মিথ্যা কথা বললো, মানে আমি বলি নাই তবু সে মিথ্যা নিজে তৈরি করে বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সেই জন্য তার ঠিকানা জাহান্নাম নির্ধারণ করে নেয়, অর্থাৎ সে নিশ্চিত জাহান্নামে যাবে, এটা বলা হলো এখানে। তো যেরকম ভাবে হাদিস তৈরি করে বলা, কাউকে দিনের দিকে উৎসাহিত করার জন্য অথবা অন্যায় কাজ থেকে সাবধান করার জন্য হাদিস তৈরি করে বলা না যায়, অথচ এটার ভিতরে মাসলাহাত পাওয়া যায়, কল্যাণ আছে ভিতরে, তারপরও না যায়। তো ঠিক এরকম কায়দায় কোনো অমুসলিমের সঙ্গে অন্তরঙ্গতা বন্ধুত্ব স্থাপন করা, এতেজাল না করা, বারাত না করা তার থেকে, তো এটাও এরকমই যে আমি যেরকম ভাবে কি করলাম তৈরি করে হাদিস বয়ান করলে পরে যেরকম না যায়, ঠিক এরকম তাদের সম্পর্ক স্থাপন করা এই উদ্দেশ্যে এটাও একই কায়দায় না যায় হবে। এরপরে আর একটা বিষয় যেটা, যে এখন যদি সব হক কথা বলতে যায় তার ফিতনা শুরু হবে, সমাজে গন্ডগোল দেখা দিবে, আমাদের মাদ্রাসা বন্ধ হয়ে যাবে, মসজিদ বন্ধ হয়ে যাবে। এই বিষয়টা আমরা যে কারণে ইস্তেজাল করি না। ফানারুদ্দু আলাইহিম মা ক্বালা শাইখ সুলাইমান আসছে ইয়াতাজিরুন উলামা ওয়াল হুকুমাত, ওলামা হুকুমাত যারা অর্থাৎ সরকারি আলেম যারা বা সরকারের সাথে সম্পর্ক আছে যাদের, এরা বলে লাউ আন্নাল উলামা ক্বালু আল হাক্কা, যদি ওলামায়ে কেরাম একেবারে সব কথাগুলো সত্য কথা বলে, কোরআনের কথা বলে, লা হাসালাত ফিতনাতুন আযীমা, তাহলে বড় ধরনের ফিতনা শুরু হয়ে যাবে, ওয়াকিতালুন এবং যুদ্ধ শুরু হয়ে যাবে, অমরুন লা তুকমাত ওকবাহা, এমন কিছু ঘটনা ঘটবে যার পরিণতি ভালো হবে না, পরিণতি খারাপ হবে। এটা আমরা বলি যে পরিণতি খারাপ হবে, ভালো হবে না। তখন সাকিতুন মিন আজলি যালিক, তারা এই কারণে সব সত্য কথা প্রকাশ করে না। এই যে বিষয়টা, ফানারুদ্দু আলাইহিম, সময় বেশি, আচ্ছা তো আমি হ্যাঁ আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, এ পর্যন্ত থাকুক ইনশাআল্লাহ। এরপরে তো বিষয়টা যেটা আজকে আলোচনা যেটা আসলে মূলত গত সপ্তাহে আলোচনারই একটা সম্পূরক আলোচনা, যে আমরা যেসব সন্দেহের উপর ভিত্তি করে
এতদাল করার থেকে দূরে থাকি, অথবা কাফেরকে কাফের বলার থেকে আমরা বিরত থাকি। যেসব মাসলিহাত এবং যেসব মঙ্গল মনে করি আমরা, আসলে তার উপর একটা আলোচনা হচ্ছিল যে সেইগুলো কোন ধরনের মাসলিহাত। এবং আরও সামনে কতগুলো বিষয় আসছে। যেমন একটা বিষয় এখানে আসছে যে অনেকে মনে করে যদি আমরা এই তাদের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করি তাতে পরিণতি ভালো হবে না, ক্ষতি হবে, আমরা টিকে থাকতে পারবো না। এরকম আরও বিষয় আসতেছে, কতগুলো হাদিস দ্বারা দলিল পেশ করা হয় যে মান ফারাকাল জামাআতা সুম্মা মাতা, যারা কি করে জামাত থেকে বিচ্ছিন্ন হয়ে যায় এবং মৃত্যুবরণ করে, তারা কি করলো মৃত্যুতান জাহিলিয়া, জাহিলিয়াতে মরলো, কাজে জামাত থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, সরকারের থেকে বিচ্ছিন্ন হওয়া যাবে না, এরকম কিছু বিষয় আছে। তো সেগুলোর জবাব এখানে আসবে। আমাদের আলোচনার মূল কথা হলো এই যে একজন মুসলিম যখন সে মনে করে যে আমার সব কাজ আল্লাহর জন্য, সব কাজ ইন্না সলাতি ওয়া নুসুকি, আমার সলাত, আমার ত্যাগ, আমার কোরবানি সব আল্লাহর জন্য, লিল্লাহি রাব্বিল আলামিন, তো আমার জীবন মরণ তো আল্লাহর জন্যই, আমি আল্লাহর কাজ করে যাব, পরিণতি কি হবে কিনা ওই দেখার বিষয় তো আমার না ছিল। এটা হলো আল্লাহ রসুলের বিধানকে কার্যকর করার জন্য। তবে ইসলামের কাজ করতে গিয়ে আল্লাহ রসুলের তরিকাকে অনুসরণ করা, আল্লাহ রসুল যে পদ্ধতিতে যে পন্থায় কাজ করেছেন সে পন্থা অবলম্বন করা। এরপরে যে বিষয়টা আলোচনা আসছিল যে আমরা সেই কাজ করতে গিয়ে, দাওয়াতের কাজ করতে গিয়ে এমন কোনো বিষয়কে আশ্রয় না নেই যে আমরা অনেক জায়গায় সত্যকে গোপন করা বা কি করা বাতের সাথে মিশে চলা, এটা যে আমাদের অন্যায় সেগুলো আমরা প্রমাণ করার চেষ্টা করতেছিলাম বিভিন্ন হাদিস থেকে, বিভিন্ন বিজ্ঞজনদের কথা থেকে। তো এর উপরে জি এই বিষয়টা একটা উসুলি হাদিসের একটা বিষয় যে ফজিলতের হাদিস বয়ান করা যায় কিনা, এটা সুফিদের বিষয়টা, এটা আসলে ওলামায়ে কেরামদের মত না। এটা হাদিসের ব্যাপারে দুই ধরনের আলেম পাওয়া যায়। একটা হলো আলেম হলো যারা হাদিসের বিশেষজ্ঞ, যারা তাদের মত হলো এরকম যে মওদু হাদিস বা একেবারে দুর্বল হাদিস দলিল পেশ করা যাবে না। আর একটা হলো যে সনদে কিছু দুর্বলতা থাকলেও তার বিষয়গুলো অন্যান্য হাদিস দ্বারা সমর্থিত বা কোরআনের আয়াতের সাথে সাংঘর্ষিক না, সেগুলো বয়ান করা যায়। আর যেগুলো কোরআনের সাথে সাংঘর্ষিক অথবা কোরআন ইসলামের কোনো উসুলের সাথে সাংঘর্ষিক, তো সেই সব হাদিস যদি দুর্বল হয় তারা মোটেই গ্রহণযোগ্য না। এরকম ফজিলতের বিষয় হলো একই কথা, কারণ ফজিলতের হোক আর যাই হাদিস তো হাদিসই। আল্লাহ রসুল যখন স্পষ্ট বললেন যে আমার নামে এমন কথা বললো যে আমি বলি নাই, আমি যখন বলবো ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন, এরপরে যে এমন কথা বললাম যেটা আল্লাহ রসুল বলেন নাই, তাহলে এই রসুলকে, এই রসুল আমি নিজেকে রসুল দাবি করা হয়, পরিষ্কার। এখানে এই জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি হাদিস বয়ান করতে গিয়ে বেশিরভাগ ক্ষেত্রে উনি সপ্তাহে একটা ওয়াজ করতেন। আমরা যখন সাপ্তাহিক আলোচনা করি, উনি সাপ্তাহিক একটা ওয়াজ করতেন। সেইখানে সেটা আওয়ামদের মসজিদ, সাধারণ মসজিদ, ওইখানে তিনি কখনোই বলতেন না ক্বালা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল বলেছেন এরকমটা বলতেন না, উনি ওনার ওয়াজ করে দিতেন। হাদিসের বিষয় আসলে উনি বলতেন না, ওয়াজ করে দিতেন। একদিন ঘটনা বলে ফেললেন যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, তারপরে তার চোখ লাল হয়ে গেল, তার ঘাম হয়ে গেল, এবং তিনি বলতেন আওকামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আও মিসলাহু ওয়া ফাওকাহু, হয়তো আল্লাহ রসুল এরকম বলেছিলেন না যে একটু বেশি, না একটু কম, আমি হুবহু বলতে পারি না হয়তো, এরকম বলা শুরু করে দিলেন। তার অর্থ হলো যে আল্লাহ রসুলের হাদিসই বর্ণনা করতেছিলেন, হয়তো শব্দের মধ্যে ভুল হতে পারে, এই জন্য তিনি এত সতর্কতা অবলম্বন করলেন, ঘাম বের হয়ে গেল যে হয়তো আল্লাহ রসুল এমনটা বলেছিলেন, অথবা একটু একটু কম, অথবা একটু বেশি, অথবা অন্য শব্দ বলেছিলেন, এবার বলতে রাখলেন। বোঝা গেল যে আল্লাহ রসুলের নামে ক্বালা রাসূলুল্লাহ বলে তারপরে যদি কোনো কথা বলা হয় যেটা ক্বালা রাসূল না, আল্লাহ রসুল বলেন নাই, আল্লাহ রসুল পরে একটা মিথ্যা অপবাদ দেওয়া হলো এবং নিজেকে রসুল দাবি করা, এটা জঘন্য অপরাধ। কাজে এই জন্য কোনো হাদিস যদি নিশ্চিত জানা দুর্বল, না জানলে সে জেনে নিবে, না জানে হাদিস করলে তারা জায়েজ নেই। কাজেই নিশ্চিত না হওয়া পর্যন্ত কোনো হাদিস সম্পর্কে বলা এটা মারাত্মক ধরনের অন্যায়। হাদিস আসছে যেটা বললাম আগে, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান, যে আমার উপরে কোনো মিথ্যা কথা বললো, মিথ্যা হাদিস বললো, ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, সে যেন তার ঠিকানা জাহান্নামে নির্ধারণ করে নেয়। কাজেই ফজিলতের হাদিস হোক বা যে কোনো হাদিস হোক, এটা আসলে ওলামায়ে কেরামদের কাছে এটা গ্রহণযোগ্য না। বাকি হইল সুফিদের কথা, তো সুফিরা তো হাদিস বানানোই যায় বলে, তো দুর্বল হাদিস কেন ওদের? ওদের তো হাদিস বানানোও যায়। ওরা বলে যে মানুষকে তারগিবের জন্য, যিনি আকৃষ্ট করার জন্য অথবা ভীতি প্রদর্শন করার জন্য হাদিস তৈরি করা যায়। তো তৈরি করা যদি জায়েজ হয়, তার কাছে দুর্বল হাদিস তো বদরকে আমার জায়েজ হবেই। কাজে তাদের নিয়ে আসলে কোনো ইসলামের কোনো আসলে মৌলিক বিষয় নির্ভর করে না। শিয়াদের কাছে হাদিস আছে বহুত। আপনি দেখবেন শিয়াদের এমন এমন হাদিস আছে, ওদের কিতাব আছে উসুলে কাফি। আমি একটা হাদিস পড়ছিলাম ওদের কিতাব থেকে, হযরত আলীর সাথে একদিন শয়তানের দেখা। তো হযরত আলী শয়তানকে বলেন যে শয়তান তুই বড় দুর্ভাগ্য
দুর্ভাগা হতভাগা, যে আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে তুই হতভাগা। শয়তান হেসে বললো, যে ওদের হাদিসে কি, শয়তান হেসে বললো যে না আলী তোমার ধারণা ভুল, আমি এমন ধারণা পোষণ করতাম যে আমার কত দুর্ভাগ্য যে আমি আল্লাহর মাখলুকের মধ্যে সবচেয়ে হতভাগা, তো আমি এই জন্য আল্লাহর কাছে অভিযোগ করলাম। আল্লাহ তাআলা আমাকে বললেন যে না তুই সবচেয়ে খারাপ না, আমার মাখলুকের মধ্যে সবচেয়ে খারাপ করতে আরো বেশি আছে। তো তখন আমি খুব আশাবাদী হলাম এবং আগ্রহী হলাম যে সেই লোকগুলো কারা, যারা আমার চেয়ে খারাপ দেখার জন্য খুব আগ্রহী হলাম। তো আল্লাহ তাআলা বলেন যাও দারোয়ানকে, জাহান্নামের দারোয়ানকে সালাম বলো এবং তাকে গিয়ে বলো যে আমি ওই লোকগুলো দেখতে চাই যারা আমার চেয়ে খারাপ। তখন জাহান্নামের তলদেশ থেকে আমাদের সামনে দুইটা লোক আনা হলো, সেই দুইটা লোক হলো ফাইজা হু আবু বকর ওমর, শিয়াদের হাদিস, যে সেই দুইটা লোক হলো আবু বকর ওমর। একটা হাদিস ওদের কাছে বানানো হাদিস। এই জন্যই দেখবেন শিয়ারা ওদের কথা আছে, এই যে আছে যে আফদল মানাবদাবি, যদি আমরা মক্কা মদিনায় কোনো সময় বিজয় লাভ করতে পারি, আফদল মানাবদাবি, আমরা প্রথম যে কাজটা শুরু করবো তা হলো মক্কা মদিনার মদিনা শরীফে আল্লাহ রসুলের রওজার কাছ থেকে দুইটা মূর্তি অপসারণ করবো। সেই মূর্তি দুটো আবু বকর ওমরের মূর্তি। এটা আমরা দেখি বর্তমান শিয়াদের সে একই একইটা। আপনারা জানেন যে রাফসানজান যখন হজ করতে গেছিল মদিনায় গেল জিয়ারত করার জন্য, মদিনার যে ইমাম শেখ আব্দুর রহমান হুদাইফি, ওনার দায়িত্ব ছিল এনাকে জিয়ারত করতে নিয়ে যাওয়া। উনি যখন আল্লাহ রাসূলের রওজার কাছে নিয়ে গেলেন যে এখানে সালাম করো, সালাম পেশ করলো, বলো সামনে আবু বকর ওমর। তখন সে বলে ফেলছিল না আলাইহি রাহমাতুল্লাহ, যে না এদের তো আমি জিয়ারত করবো না, এদের উপর আল্লাহ লানত। এবার তারপরেই উনি পরের দিন জুমার বয়ান দিলেন সেই কি ঐতিহাসিক ভাষণ, যে ভাষণের পরে ওনাকে খুঁজে পাওয়া যায় না, বন্দি করা হলো, চাকরি গেল, তারপরে এমন করে আর জান দেওয়ার আশঙ্কা ছিল। শেষ পর্যন্ত সরকার পরিস্থিতি খারাপ দেখে তারপর ওনাকে ওই দেশের যে হাইয়াতুল ওলিয়া সর্বোচ্চ পরিষদ সেখানে আনা হলো এবং শেষ পর্যন্ত ওনার বক্তব্য শোনা হলো। সরকার যাই হোক ওনাকে কোন রকম কিছুদিন আলাদা রেখে আবার তাকে এখন আবার আছে সেই ইমাম, সেখানে তিনি বয়ান দিতেন শিয়ারা যুগে যুগে ক্ষতি করেছিল আমেরিকাকে, সৌদি আরবের স্থান দেওয়া এগুলো সম্পর্কে। এটা ক্যাসেট পাওয়া যায়, বাংলাদেশ বাংলা ক্যাসেট পাওয়া যায়, এটা আরবি খুব সহকারে। তো যে বিষয়টা ছিল এই যে শিয়াদের নিকটে হাদিস তৈরি করা যায়, এরকম আমাদের সুফি যারা, এটা মূলত শিয়াদের থেকে আসা, এই জন্য এদের মাযহাবেও এদের মতেও হাদিস তৈরি করা যায়। কাজে তাদের মতই ওই যে দুর্বল হাদিস দ্বারা ফজিলতে বয়ান করা যায়, এটা কোনো আসমাউ রেজাল বা যারা হাদিস শাস্ত্রে যারা বড় ইমাম তাদের কোনো মত নাই। এটা আল্লাহর আইন অনুসারে বিচার না করলে সে কাফের। এখন আমরা আল্লাহর অনুসরণ আইন করি, কিন্তু আইনের যে প্রেক্ষাপট, যে পদ্ধতি আমরা তার উদাহরণ এই আইনের প্রয়োগের ভিতর দিয়ে এবং সময়ের পরিপ্রেক্ষিতে দেখা যায়, যেমন পুলিশি রিপোর্টের উপরে করে আমরা সেই পদ্ধতিটা আছে, ইনভেস্টিগেশন রিপোর্ট, সাক্ষী নিয়ে আমরা আল্লাহর আইনের বিচার করি। এখন এই পদ্ধতিটা যদি ভুল, পদ্ধতির সঙ্গে আইনের, পদ্ধতিটা কি আইনের অংশ নাকি অংশ না, এবং সময়টা এবং যে প্রেক্ষাপট, যে ব্যাকগ্রাউন্ডের মধ্যে আমরা আছি, এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে আল্লাহর আইন প্রয়োগ করা কি সম্ভব নয়। প্রথম কথা হলো যেটা প্রশ্ন ছিল যেটা যে বিচার করা বলতাম যে কাফের, আল্লাহর আইন যারা বিচার কুফরি কাজে লিপ্ত আছে। এখন এর যে সেই বিচার হলো যেতে যে পদগুলো, এগুলো কি কুফরি কাজ করে, এই তো প্রশ্ন নাকি? এটা হলো দেখেন নামাজ যেরকম ফরজ, এর জন্য উযু করাও কি ফরজ। তো ঠিক এরকম ভাবে একটা অন্যায় কাজের সহযোগিতা করা সে অন্যায়ের মধ্যেই পড়ে যায়। যখন আমি দেখলাম যে এই শাসক যারা শাসন করে, কোরআন বাদ দিয়ে যারা শাসন করে, এটা যেন অবৈধ, এরকম এই অবৈধ কাজে যারা সহযোগিতা করে তার যতগুলো পথ থাকবে এই সবগুলো মূলত অবৈধ পথের মধ্যে চলে যায়। আপনি দেখবেন এই পুলিশরা করে কি, আমার কাছে আমার ওখানে একজন জজ আছে নামাজ পড়ে, এখন সে তবা করে একেবারে, এ তো তবা তো সবাই করে আমাদের দেশে। উনি বলতেছিলেন যে এরকম আমার বিচারের সময় একটা মামলা আসলো, সেখানে রিপোর্ট আসলো যে একটা লোককে 32 টুকরা করে সে স্বীকার করতেছে অলরেডি। উনি বলেন যে আমি কসম করে তাকে জিজ্ঞেস করলাম তুমি স্বীকার করছো, কোনো ভয় নাই, তুমি এখন আদালতে আসো, তুমি মিথ্যা বলো না, তোমার কোনো ভয় নাই। তাই না, আমি তাকে হত্যা করেছি এবং তাকে আমি 32 টুকরা করেছি। তো স্বীকার তো করলো, তারপর আমি রায় দেখি নাই, একটু সময় নিলাম। কয়েকদিন পরে দেখি যে আমার আদালতের দিকে বিশাল আকার একটা মিছিল আসতেছে, সামনে ওই ওসি সাহেব যে এই একে 32 টুকরার যে রিপোর্ট তৈরি করতেছে সেই। তো সামনে একটা লোক ধরা নেওয়া আসা, তো উনি বলেন যে পুলিশকে বলে দেখো ওইগুলো আসছি কি জন্য আসে, না ওই ওসি সাহেব আসছে, আমার কথা আসতে দাও। আসলো, পরে বললো স্যার ওই যে 32 টুকরা করা হয়েছিল যে লোকটাকে, এই লোকটা সেই লোকটা, ওই 32 টুকরা হয়েছিল যে লোকটা সে লোকটা এই লোকটা। তার মানে তাহলে মিথ্যা পিটিয়ে তারপরে কি করতে পারেন, তাকে স্বীকার করা হয়েছে কেন?
সে জানে যে আমি যখন স্বীকার না করি আদালতের এই লোক তার আমার কাছে থাকবে না, পরে আবার আমি পিছনে হবে। তো যার কারণে আমাদের এই যে রহমানি মাদ্রাসায় পুলিশ মারলো, আওয়ামী লীগের প্রধান না, পুলিশকে মারা হইলো। আমরা ওখানে ছিলাম, তা আমাদের ছাত্রগুলো সব ধরে নেওয়া হলো। একটা ছাত্র ছিল, ওর মাথায় ছিল বাবরি চুল ছিল, লম্বা চুল ছিল, ওর চুলগুলো সব টেনে ছিঁড়ে ফেলাইছিল। এরকম নখগুলো ওর এখান থেকে এই নখ উঠিয়ে ফেলাইছে। তো এরপর তো যা পরে তাই টিকে করতে পারছে মানুষ, এরপর টিকে থাকা বড় কঠিন। তো এখন এই যে বলবেন, এই পুলিশদেরকে আপনি কি বলবেন? এই যে পুলিশরা 32 টুকরে করলো, এই পুলিশকে আমরা কি বলবো? যে পুলিশরা এই কাজগুলো করে, মিথ্যাকে সত্যকে মিথ্যা বানায়। কিন্তু রসুল যে একটা বিচার করলেন, যে বিচার করে বললেন যে দুটা পার্টি, তোমরা আমার যেভাবে বুঝাইছো আমি সেইভাবে রায়। এখন প্রকৃত ঘটনা অন্যরকম হয়েছে, বিষয়টা অন্যরকম হয়েছে। তুমি এখন আমার থেকে রায় পাইলে, কিন্তু আল্লাহ থেকে পাইছে না। তার কিন্তু রসুল তো রায় দিয়েছে। বিষয়টা হাদিসটা এরকম, আসলে আল্লাহ রাসূল বলেন তোমরা আমার কাছে বিচার নিয়ে আসো। ফাইন্নামা আনা বাশার, আমি একজন মানুষ, তোমাদের অন্তরের খবর আমি জানি না, বাস্তব খবর আমি দেখি নাই। ফায়াকুনু আলহানু, তোমাদের মধ্যে কেউ বাকপটু হয়, আলহানু বিহুজ্জাতি, কেউ তার হুজ্জতকে, তার কথাকে প্রমাণ করতে গিয়ে যুক্তি বেশি পেশ করতে পারে, বাকপটু হয়। অথচ দেখা যায় যার ন্যায্য অধিকার সে কথা বলতে পারে না। আমি তোমাদের কথা শুনে বিচার করে দিই। সুতরাং যদি কারো হক আমি দিয়ে দেই আর তার হক এটা না হয়, আমি তাকে জাহান্নামের একটা অংশ দিয়ে দিলাম। এই হাদিসটার কারণে বোঝা যায় যে আল্লাহ রাসূল, কিন্তু এখানে দেখা যায় আল্লাহ রাসূল যে বিচার করতেন কোরআন সুন্নাহর মাধ্যমে যতটুকু তাহকিক করা সম্ভব, এতটুকু করার পরে যদি কোনো ভুল হয় সেজন্য কথা বলতেন। কাজে ঠিক এরকম কোরআন এবং সুন্নাহর আইন চালু রেখে এবং তার মধ্যেও তদন্ত করার যে পদ্ধতি সকল ঠিক রেখে তারপরে যদি করে তাহলে এই হাদিস। আর যদি এরকম কোরআন সুন্নাহর আইন না থাকে সেইখানে তো এক নম্বরে সব বাতিল হয়ে যায়, যেহেতু ওই পথটাই অবৈধ পথ। এখানে একটা প্রশ্ন, আমরা কি করবো? রসুল তো মূর্তির পাশে বসে নামাজ পড়ছে, আমরা কি করবো? আপনি মূর্তির পাশে বসে নামাজ পড়েন না যায় না, কিন্তু মূর্তিকে পূজা করা, মূর্তিকে ভালোবাসা, মূর্তি পূজককে ভালোবাসা, এইটা তো বলা হলো যে আসলে একটা হলো কি করা, আচ্ছা আচ্ছা। আরেকটা প্রশ্ন আছে এখানে, আল্লাহ রাসূলের উম্মত বলতে কাদেরকে বোঝায়? উম্মতে মুহাম্মাদের মধ্যে 73 ফিরকা হবে, এরা সবাইকে তাওহীদবাদী, মুশরিক, কাফির সবাই এর মধ্যে অধিষ্ঠিত হবে। উম্মত বলতে দূরে রাখলো উম্মতের দাওয়াত, মানে আল্লাহ রাসূলের আগমনের পর থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ সব উম্মত, মানে দাওয়াত যাদেরকে দেওয়া দায়িত্ব, এর মধ্যে যারা গ্রহণ করবে তারা হলো উম্মত। আসলে উম্মত ইজাবাত বলে, বিশেষ উম্মত দূরে উম্মতের দাওয়াত, উম্মত ইজাবাত। এই যে মনে করেন 73 ফিরকা বা যত বলা হয়, এই হিসাবে কিন্তু এই যে যুগের কাফেররাও আল্লাহ রাসূলের উম্মত। উম্মত মানে কোন উম্মত? আল্লাহ রাসূলের দুনিয়াতে আসার পর থেকে যত লোক দুনিয়াতে আসবে সবাই প্রতি আল্লাহ রাসূল প্রেরিত, সেই হিসাবে সবাই তার উম্মত। কিন্তু উম্মতের মধ্যে একটা হলো উম্মতে ইজাবাত, মানে যারা আল্লাহ রাসূলের দিনকে গ্রহণ করলো আর একটা দিনকে গ্রহণ করে নাই। যারা গ্রহণ করে নাই তাদের তো কি হলো, তারা তো সেই উম্মত বলতে কিনা মুসলিম না। আর এই 72-73 ফিরকা যাই আছে, এদের মধ্যে নাজাতপ্রাপ্ত দল যেহেতু একটা, কাজেই অন্যগুলোকেও কি বলা যায়, সত্যিকারী তাওহীদবাদী বলা যায় না। হ্যাঁ, এরা বাতিলের মধ্যে। যেখানে প্রশ্ন আসলো যে এরা সবাই কি তাওহীদবাদী না মুশরিক কাফের, সবাই এর মধ্যে যুক্ত হবে? যদি কোরআন এবং সুন্নাহর আলোকে বিচার করতে হবে, আল্লাহ রাসূল বলছেন যে একটা ধর্ম বাকি সব জাহান্নামে যাবে। কাজে পরিষ্কার হাদিসই আছে, সে হাদিস দ্বারা বোঝা যায় তারা তাওহীদবাদী না এবং তারা মুশরিকদের অন্তর্ভুক্ত হয়ে যাবে।